অবশ্যই সবাই সাউন্ডটা মিউট করে রাখেন, হ্যাঁ? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো? জি ভাইয়া, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি কাজ করতে থাকেন, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। না, শিওর হয়ে নেওয়া দরকার না অবশ্যই। এখন এতক্ষণ ক্লাস নিলাম, আপনারা শুনলেন না কিছু। তাহলে তো- হ্যাঁ হ্যাঁ ভাই, তা অবশ্যই ঠিক। জি ভাইয়া। আফরিন আপু, আপনার ফাইলটা কোথায় আছে? গিগের ফাইলটা কোথায় আছে? গিগের ফাইলটা লাগবে। আচ্ছা, আর এই যে ছবিটা করছেন, ওই ছবিটা অবশ্যই আমরা একটু চেঞ্জ করে করবো, ওকে? আচ্ছা, ছবিটা করে দিচ্ছি আমি। ছবিটা আমি করে দিচ্ছি। ছবিটা হচ্ছে suppose কোথায় করবো? ছবিটা আমরা 550 বাই, সাইজটা হবে, গিগের সাইজ হবে 550 বাই 550 বাই 370। এটা হবে পিক্সেল, দেন ক্রিয়েট ডিজাইন। এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, আপনি চাইলে ওই টেমপ্লেট গুলো ইউজ করতে পারেন, বা আমরা ওই টেমপ্লেট গুলো না ইউজ করেও আমাদের ডিজাইনটা করতে পারি। সাপোজ আমরা এটাই ইউজ করি। উম, এখান থেকেই আমরা কিছু একটা সোশ্যাল মিডিয়ার একটা ইমেজ নিয়ে আসি। সাপোজ আমার ক্যানভাতে মেবি পাওয়া যাবে ফটো, ওইখানে হচ্ছে সোশ্যাল সোশ্যাল মিডিয়া। এখানে দেখেন, এই যে এখানে সোশ্যাল মিডিয়ার অনেকগুলো ইমেজ দেওয়া আছে, ফ্রি আছে, পেইড আছে। তারপর হচ্ছে আমরা এখান থেকে কোনো একটা ইমেজ নিই, সোশ্যাল মিডিয়ার জন্য কোনো একটা ইমেজ নিই। এখানে কোন ইমেজটা নিতে পারি? সোশ্যাল আইকন। যেখানে ফ্রি ইমেজ গুলো পাচ্ছি না আমরা, ডিজিটাল মার্কেটিং, এটাও ফ্রি না, সবগুলো এখানে পেইড। এটা ফ্রি, বাট এটা পছন্দ হয় না। স্ক্রিন শেয়ারিং কি হচ্ছে ভাইয়া? জি, স্ক্রিন শেয়ারিং কি হচ্ছে? স্ক্রিন শেয়ার হচ্ছে না? অবশ্যই হচ্ছে। আর সবাই কি দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। জি জি ভাই, ভাইয়া, দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি। জি ভাইয়া আমি দেখতে পাচ্ছি না, কি করি এখন? আপনি পিন করেন, আপনি পিন করেন। আমি যেখানে আমার আপনি এই যে পিপুলসে ক্লিক করেন, পিপুলে ক্লিক করার পরে আমার যে অ্যাকাউন্ট আছে ওইখানে পিন করেন। আচ্ছা, এখানে আমরা কি লিখতে পারি? সাপোজ আমাদের গিগে একটা আইডিয়া নিয়ে নিই। ফাইবারে যাই, ফাইবারে আসলাম, আসার পরে এখানে হচ্ছে সেখানে যাওয়ার দরকার নেই, আমরা এখান থেকে করে ফেলবো। প্রফেশনাল, সোশ্যাল, প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার।
একটু ব্যাকে দিই, সেন্ড টু ব্যাকওয়ার্ড। যেখানে দেখেন ওই যে আমি এটা নড়াইতে পারতেছি না বা ধরতে পারতেছি না, এখন ওইটাকে কিভাবে ধরবো? এটা এই জন্য এটা কি করতে হবে, এটা সিলেক্ট করতে হবে, করার পর হচ্ছে এটাকে লক করে দিতে হবে। লক করে দেওয়ার পরে কিন্তু আমি এটা ধরতে পারবো। সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। জাস্ট একটা ডিজাইন করে নিলাম আর কি, কনসেপ্টটা তৈরি করে নিলাম, প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। এটাকে একটু অন্য কালার করে দিই, সরি, এটাকে তো আবার আনলক করতে হবে। আনলক করার পরে এটাকে একটু অন্য কালার করে দিচ্ছি। এখানে আপনি কিছু সোশ্যাল মিডিয়া আইকন দিতে পারেন। সাপোজ আমরা আইকনসে যাই, এখানে ক্লিক করলাম, আইকনস এখানে আছে, আইকন, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে ফেসবুক, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন, সবগুলো সিলেক্ট করতেছি, শিফটে ধরে সবগুলো একসাথে সিলেক্ট করতেছি। সবগুলো একসাথে সিলেক্ট করলাম, করার পরে এখানে ধরে আমি টান দিয়ে ছোট করতেছি। আইকন গুলো আমি ছোট করে নিলাম, ছোট করে নেওয়ার পরে এখানে কাজ হচ্ছে যে এটা এখানে বসিয়ে দেন যে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন, কি কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকতে পারে। যদি বা ইমেজটা কিন্তু অনেকটা মানে সুন্দর হয় নাই, কিন্তু জাস্ট আমরা এটা ইউজ করতে পারি আমাদের কাজের জন্য। ওকে, এই ইমেজটা কিন্তু আপনি পরে চেঞ্জ করতে পারবেন। আর যদি আমাদের এর চেয়ে ভালো ইমেজ করতে হয় বা এর চেয়ে আরো অ্যাট্রাকটিভ ইমেজ করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে ইলাস্ট্রেটর ইউজ করতে হবে। ইলাস্ট্রেটর বা ফটোশপ ইউজ করতে পারেন। ওকে, এক্সক্লুসিভলি অন fiverr.com, আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবেন, এখানে তারপর হচ্ছে জেপিজি ফরম্যাট, জেপিজি ফরম্যাটের মধ্যে ডাউনলোড দেন। ওকে, আচ্ছা, আমাদের মেইন কিওয়ার্ডটা কি, আমরা এটা ছবিটা ওপেন করলাম, ওপেন করার পরে এটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। আমাদের মেইন কিওয়ার্ডটা হচ্ছে এটা, দাঁড়ান আমি ডেস্কটপে নিয়ে যাচ্ছি, কপি, হচ্ছে পেস্ট। সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে, হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আমি ছবিটা ডিজাইন করলাম, করার পরে এটা আমি ডেস্কটপে নিয়ে আসলাম, আসার পরে এটাকে আমি কিছু একটা এসি অপটিমাইজেশন করলাম, মানে সিম্পল একটা ডিজাইন করলাম আর কি। সিম্পল ডিজাইনটা অনেক ভালো, সমস্যা নেই। এখানে জাস্ট আমি প্রথমে টাইটেলটা দিব কি, আমার যে মেইন কিওয়ার্ড থাকবে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, রাইট? তো এখানে হচ্ছে আমাদের প্রফেশনাল লেখাটা দেই,
সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, তার সমস্যা নেই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার জেপিজি ফাইল। এখন এটাকে আমরা একটু অপটিমাইজেশন করব, আমাদের যে মেন কিওয়ার্ড বা ট্যাগটা দ্বারা অপটিমাইজেশন করব। আচ্ছা, এটাকে এখান থেকে ইন্ডেক্সে কাট করি বা কপি করি, কপি করলাম, করার পর হচ্ছে এটা ইন্ডেক্স এখানে কি পেস্ট করা যাবে কিনা সেটাই হচ্ছে বিষয়। পেস্ট করা গেছে, সমস্যা নেই। এটা হচ্ছে আপনার ইমেজ। এখন এটার মধ্যে রাইট বাটনে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করার পরে এটার প্রপার্টিসে যাব। এখানে হচ্ছে প্রপার্টিস, এই প্রপার্টিসে আসার পরে এটাকে আমরা একটু এসিও অপটিমাইজেশন করব। সাপোজ এখানে হচ্ছে এখানে টাইটেলটা দেওয়া আছে আমাদের, তাই না? টাইটেলটা দেওয়া আছে, দেন হচ্ছে আমরা এখানে সিকিউরিটিতে ক্লিক করব, তারপর হচ্ছে ডিটেলসে ক্লিক করব। এখন এইখানে আমরা একটা টাইটেল দিব, আমাদের টাইটেলটা কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, মানে হচ্ছে আমাদের যে গিগের টাইটেল আছে সেটা আমরা এখানে দিব। ভাই এটাকে একটু দেখান, এটা আমি দেখিনি। আচ্ছা, দেখাচ্ছি। এখানে আই ক্যান বি, এখানে হচ্ছে আই ক্যান থাকবে না, আই উইল দেওয়া থাকবে। আই উইল বি ইউর প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার ইন ফেসবুক। আচ্ছা, এখানে টাইটেল দিবেন আই উইল বি ইউর, আপনি শুধু গেলে ফেসবুকে মার্কেটিং করবেন, রাইট? ফেসবুক ম্যানেজার করবেন, তো ফেসবুক দিচ্ছেন। ওকে, ঠিক আছে। ইউর আই উইল বি ইউর দরকার নাই, যত ছোট টাইটেল দিলে ভালো। আই উইল বি প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, ইউর দিয়ে দেন। I will be your professional social media marketing manager in Facebook. ওকে, এই টাইটেলটা আমরা ওইখানে দিয়ে দিই। আমাদের যে ইমেজটা, এটা হচ্ছে আপনার ইমেজ। এখানে আপনার ইমেজটার মধ্যে আসবেন, রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে প্রপার্টিসে ক্লিক করবেন, প্রপার্টিসে ক্লিক করার পরে যে ডিটেলসে যাবেন, যাওয়ার পরে এখানে টাইটেল দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে ইমেজটা কোথায় ওপেন করছিলাম, চলে গেল না। আবার ওপেন করি, রাইট বাটনে ক্লিক করলাম, প্রপার্টিসে ক্লিক করলাম, তারপর হচ্ছে ডিটেলসে ক্লিক করলাম। এখানে হচ্ছে আমাদের গিকের যে টাইটেলটা সেটা দিয়ে দিলাম এখানে। আর এখানে হচ্ছে সাবজেক্ট, এখানে হচ্ছে আপনার মেইন কিওয়ার্ডটা দিবেন এখানে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আর তারপর একটা রেটিং দেন, 5 স্টার রেটিং দিলাম, ট্যাগ দিলাম এখানে। এখানে হচ্ছে সার্চ ট্যাগ, আপনার যে সার্চ ট্যাগ গুলো ইউজ করতেছেন আপনার গিগের মধ্যে, সেইগুলো এখানে ইউজ করতে হবে। সাপোজ এখানে সার্চ ট্যাগ, ও সরি, আমি তো আবার ওইটার মধ্যে আমারটার মধ্যে অপটিমাইজেশন করতেছি, মানে হচ্ছে ওনারটাই করতেছি না, ওইটাতে করতে হবে, সরি। আচ্ছা, এইটার মধ্যে আপনার প্রথমে টাইটেলটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার সাবজেক্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর হচ্ছে এখানে রেটিং, এটা 5 স্টার রেটিং দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে ট্যাগ, এখানে ট্যাগ গুলো দিবেন হচ্ছে যে আপনি যে ট্যাগ গুলো রেডি করছেন, আপনার ট্যাগ গুলো তৈরি করা আছে তো, about this gig related tag, right? ওকে, এটা এরকম এরকম। আপনার এই ট্যাগ গুলো আপনি ওইখানে ট্যাগের মধ্যে দিয়ে দিবেন। ভাইয়া এই আমাদের পিকচার্সের প্রপার্টিসের মধ্যে এগুলো একবার আমরা কি ফেসিলিটিস পাচ্ছি? যেমন ধরুন এই যে রেটিংস যে আমরা 5 দিয়ে দিলাম, ট্যাগ গুলো এটা দিয়ে দিলাম, তাতে কি ফেসিলিটিস আসবে? আমরা প্রপার্টিস নিজেরাই চেঞ্জ ওইটা গিগটা তো আপনি তৈরি করছেন না, এই গিগটা তো আপনি তৈরি করছেন। এটার ব্যাক এন্ডে যদি এটা এগুলো থাকে তাহলে হচ্ছে গিগটা সার্চ করার ক্ষেত্রে আপনি আপনার এই গিগটা কোথায় ইউজ করবেন? এই গিগটা ইউজ করবেন হচ্ছে আপনি আপনার গিগের মধ্যে, গিগের মধ্যে। তো ফাইবারে যখন কেউ সার্চ করবে, এখানে যদি আপনার এই ট্যাগ গুলো থাকে, সাপোজ এটা লিখে সার্চ করলো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে সার্চ করলো, দেন আপনার গিগের পিছনে যদি এই ট্যাগ গুলো থাকে তাহলে হচ্ছে আপনার গিগটা র্যাঙ্ক করবে। এটার জন্যই কিন্তু আমরা এটি অপটিমাইজেশন করতেছি। বুঝতে পারছেন? এটা হচ্ছে এসি অপটিমাইজেশন। ও আচ্ছা, ঠিক আছে। ওই যে বলছিলেন যে একটা অপারেশন বাইরে করতে হয়, একটা ভিতরে করতে হয়, ওইটাই। হ্যাঁ, হ্যাঁ, এটাই। এটা হচ্ছে ইমেজ অপটিমাইজেশন আর কি। ইমেজের ব্যাক এন্ডে যে অপটিমাইজেশনটা হয় এটা হচ্ছে ইমেজ অন পেজ অপটিমাইজেশন। এখন এইখানে হচ্ছে এখানে যেটা এটা দিবেন হচ্ছে অথর ইউআরএলটা দিবেন, সেটা হচ্ছে আপনার ফাইবারে যে অ্যাকাউন্টটা করবেন সেটার ইউআরএলটা এখানে দিবেন। ফাইবার আপনার ইউআরএল থাকবে না, বা ফাইবার
ফাইবার, তারপর হচ্ছে আপনি যখন অ্যাকাউন্ট করবেন তো এখানে আপনার নাম থাকবে বা সাপোজ এরকম কিছু থাকবে। এটা হচ্ছে আপনার ফাইবার ইউআরএল। তো এই ইউআরএলটা আপনি অটোর লিঙ্কে দিবেন, বুঝতে পারছেন? এখানে যে অটোর লিঙ্কটা হবে এখানে আপনার এটা লিঙ্ক, কপিরাইট লিঙ্ক এটাই দিবেন। তো এখন তো আমাদের আমাদের অ্যাকাউন্টটা এখন খোলা হয় নাই, ঠিক আছে? তো জাস্ট আমরা এটা দিয়ে ওকে দিয়ে দিই। এখন দেখি আমাদের এটা কাজ করতেছে কিনা বা আমাদের ব্যাকএন্ড এটা আছে কিনা। ওকে, এইগুলো সেট হয়ে গেছে, তার মানে অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি আমরা। ওকে, আচ্ছা এখন ওইটাকে মিনিমাইজ করি, করার পরে হচ্ছে গিগের ডেসক্রিপশনটা রেডি আছে, তারপরে আমাদের একটা গিগের ইমেজ রেডি আছে। এখন আমরা গিগটা আপলোড করার জন্য অবশ্যই আমাদেরকে কি করতে হবে, ফাইবারে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো ফাইবারে অ্যাকাউন্ট করতে হলে অবশ্যই আমাকে ফাইবারে যেতে হবে। যাওয়ার পরে এখানে আপনি এই সাইন ইনে ক্লিক করবেন। হচ্ছে যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে অলরেডি তাহলে হচ্ছে আপনি সাইন ইন করবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে জয়েন দিবেন। এখন জয়েন দেওয়ার পরে প্রথমবার জয়েন দিবেন, পরের বার থেকে আপনি কিন্তু সাইন ইন করবেন। সাইন ইন মানে হচ্ছে আপনার পুরাতন অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করতেছেন আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে, আর জয়েন হচ্ছে আপনি যুক্ত হতে চাইতেছেন। তো এখানে আমরা জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করার পরে আপনার এখানে কি ফেসবুক লগ ইন করা আছে? আপনি ফেসবুক দিয়ে খুলতে পারেন বা আপনি জিমেইল দিয়ে খুলতে পারেন। আপনার অ্যাকাউন্টটা কিভাবে খুলবো, জিমেইল দিয়ে খুলবো নাকি ফেসবুক দিয়ে খুলবো? ঠিক আছে, তো এক্ষেত্রে এখানে আপনার জিমেইল, আপনার প্রথমটা এটা কিন্তু আপনার যে আপনি একটা ভালো জিমেইল দিতে হবে যেটার মধ্যে এত কিছু থাকবে না আর কি। মানে এত মেইল আসবে না, তারপর হচ্ছে আপনি যেটা রাফ ইউজ করেন না এরকম। এটা তো ঠিক আছে না? ওই ইমেলটাই দিচ্ছি। ঠিক আছে, ওই জিমেইলটা লগ ইন করা আছে এখানে। এখন হচ্ছে চুজ ইউজার নেম। চুজ ইউজার নেম, আপনি এখানে কি ইউজার নেম দিবেন? আপনার আফরিন, আফরিন আক্তার নাকি? আফরিন শুভ। শুভ কে ডাবা? শুভ কে? তা আফরিন তো নিবে না, দেখেন আপনি। আফরিন তো নিবে না সেটা, আফরিন তো অবশ্যই নিবে না। আশেপাশে কিছু দিতে হবে না? নিয়ে নিছে তো স্যার। নিয়ে নিছে মানে ওইটা কি নিয়ে নিছে বুঝলেন কেমনে? তা বুঝি নাই তো। আচ্ছা আমারটা তো খুলছি, কোনো কিছু হয় নাই, কিছু চাই নাই। আচ্ছা, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি, পরে আপনাকে শেয়ার করে দেবো পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ডটা পরে আপনি চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। ওই যে নেই নেই, এখন এখন বুঝতে পারছেন? হুম, বুঝতে পারছি। আচ্ছা, এই ইউজার নেমটা 6 ক্যারেক্টারের মধ্যে লাগবে। আফরিন, আফরিন আক্তার দিব নাকি আপনি কি কি দিবেন? ভাই প্রিন্ট দেওয়ার পরে 1 2 3 দিতে পারেন। না না, আপনার নাম্বার ইউজ করার প্রয়োজন নাই, টেক্সটই ভালো। ও আক্তারও তো নাই, অলরেডি আক্তার নিয়ে নিছে আরেকজন। তো আপনি কি ওরই তো বলছি ভাই 1 2 3 না দেওয়া পর্যন্ত হবে না। আচ্ছা আপনি দিয়ে দিচ্ছেন। ওকে, আফরিন লিমা তো নাই, অলরেডি শেষ হয়ে গেছে এটা। তো আমি যেটা কইছি ঠিক আছে। আফরিন প্রিন্স, ইয়েস, আফরিন প্রিন্স এইবার হয়েছে। ওকে, আপনি জয়েনে ক্লিক করতে হবে। দেন হচ্ছে ট্রাফিক লাইট, আপনার বাংলা ভাষণ করা ট্রাফিক লাইট, এটা এটা এটা। ওকে, হয় নাই। কেন হয় না? এটা তো ট্রাফিক লাইট, এটা তো হবে না। আমি আরেকটা আছে স্যার, আরেকটা ছিল, ওইটা দিলে এবার হবে। আচ্ছা আফরিন আপু, আপনার অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেছে। এখন হচ্ছে আপনার একটা ছবি দিতে হবে এটার মধ্যে, আর হচ্ছে ইমেলটা ভেরিফিকেশন করতে হবে। ওকে, আচ্ছা আমি এটা সেভ করে দিচ্ছি আপনার এখানে পাসওয়ার্ডটা, তারপর আপনি দেখতে পারবেন। আচ্ছা এখানে হচ্ছে ইমেল ভাইয়া ভেরিফিকেশন। আমরা যে অ্যাকাউন্টটা খুলবো এটা হচ্ছে কি পরে আমাদের গিগের ডেসক্রিপশনটা বা সার্চটা এগুলো চেঞ্জ করতে পারবো যদি ইন ফিউচার নিয়ে কাজ হ্যাঁ করতে না হ্যাঁ হ্যাঁ, চাই। অবশ্যই করতে পারবেন, অবশ্যই করতে পারবেন। আর ভাইয়া হচ্ছে যে আমরা যে প্ল্যাটফর্মে কাজ করবো সেজন্য তো এই প্ল্যাটফর্মকে আমাদের পে করতে হবে, হবে না? বুঝি নাই। মানে আমরা যে ফাইবার অ্যাকাউন্ট খুলে কাজ করবো সেজন্য তো ফাইবারকে পে করতে হবে। ফাইবারও আপনাকে পে করতে হবে না, ওই যে মায়া যখন পে করবে ওখান থেকে কেটে নিবে, 20% কেটে ও নিবে আচ্ছা, 100। তার মানে এতদিন আমার অ্যাকাউন্ট থাকলেও কোনো পরিমাণ কিছু কাটবে না, শুধু না যখন না, অর্ডার প্লেস হবে তখন কাটবে। হ্যাঁ হ্যাঁ, যখন অর্ডার হবে তখন কাটবে। তো এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট, এটা একটু করতে হবে। তারপর হচ্ছে সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পরে এখানে হচ্ছে ফুল নেম, আর নাম এখন দেওয়া দরকার নাই, নাম পরে দিয়েন। এখানে হচ্ছে সিকিউরিটি, সিকিউরিটি এখন দরকার নেই, আপনার হচ্ছে ইমেজটা দেওয়া দরকার শুধু, আর কিছু না।
করা যাবে? হ্যাঁ, ফোন ভেরিফিকেশন আপনি গিগ দিতে গেলে এগুলো যে ভেরিফিকেশন গুলো চাবে, কারণ দেখতেছি কারণ অনেক কিছু চেঞ্জ করে ফেলছে, অনেকদিন আগে অ্যাকাউন্ট করা হয়েছিল। ভাইয়া আজকে কি স্ক্রিন রেকর্ড হচ্ছে? জি, স্ক্রিন রেকর্ড তো করতেছে, এটা বললাম। আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, হইতেছে ভাই, স্ক্রিন রেকর্ডার হইতেছে। ওই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। এটা হচ্ছে স্ক্রিন রেকর্ডের অপশন। যদি হ্যাঁ এটা হ্যাঁ এটা হ্যাঁ, এটা দেখছি। বন্ধ হয়ে যায় তাহলে বুঝবেন হয় নাই আর কি। মাঝে মধ্যে আবার এটা ছেড়ে দেয়। মেসেঞ্জার ভাইয়া পেয়েছি, আমি একটা ঠিক আছে, আমি দেখবো। আবু, আপনার ছবি আশিক কোথায় ভাইয়া, আছে? আপনার ছবি কোথায় আছে? আপনি ছবিটা সিলেক্ট করে দেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনাকে। মেসেঞ্জারে দিচ্ছেন, পরে দেখতেছি আমি, এটা শেষ করি। একটা হাস্য উজ্জ্বল ছবি দেন, মানে হাস্য উজ্জ্বল ছবি, হাফ ফুল ছবি দেওয়ার দরকার নেই। মোমেন্ট যত ভালো হবে তত ইফেক্টটা ভালো হবে। ভাই হাফ ছবি সব বোরকা পরা, এমনি আচ্ছা, হ্যাঁ, আপাতত দিয়ে দেন, পরে চেঞ্জ করে নেবো আবার। আচ্ছা, আপাতত দিয়ে দেন, ওইটাই দিয়ে দেন, যেটা দিতে চেয়েছিলেন ওইটাই দিয়ে দেন। কেন ফাইবারে কি বোরকা পরা ছবি দেওয়া যাবে না? হ্যাঁ, দেওয়া যাবে না কেন? না ভাইয়া, ফেস না বোঝা গেলে পরে নেয় না। ওই যে লোগো দেয় কেমন দেয়, লোগো তাও ঠিক আছে, এখন ফেস দেখা না দিলে নিবে না, ঠিক আছে। দেখেন এখন ওইটাও নেই, ঝামেলা করে। এইটাও নেই কিনা দেখেন। নোটিফিকেশন যাবে, যদি নেয় তাহলে তো বড়ই ভালো, আর না নিলে নোটিফিকেশনে ইয়ে করবে। তবে আপু নেক্সট টাইম ওই যে পিছনের ব্যাকগ্রাউন্ড গুলো একটু ঠিক করে পিকটা দিয়ে। হ্যাঁ, আচ্ছা ওটা পিক সমস্যা নাই, এখন আপনার আপাতত এরকম থাক। হ্যাঁ এখানে হ্যাঁ, সিলেক্ট করেন আই এম এ ফ্রিল্যান্সার, তারপর হচ্ছে এখানে কি দিবেন, হুইচ ইন্ডাস্ট্রি ডাজ ইউ ওয়ার্ক প্লেস বিজনেস অ্যাডভার্টাইজিং মার্কেটিং এটাও দেওয়া যায়। আর আবার আইটি হচ্ছে আইটি লিখলে একটা আসে, ওইটা দিলে মনে হয় ভালো হয়। অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং নিয়েই তো আপনার কাজ করেন। হ্যাঁ, এটা নিয়ে তো কাজ করা হচ্ছে। Save change। সেভ চেঞ্জ ভাই, কি? হইছে ভাই। হ্যাঁ, হয়েছে তো, এন্ড হয়েছে। গিগ ক্রিয়েট করলে অটোমেটিক্যালি সরে যাবে। আচ্ছা, এইখানে কি করতে, কন্টিনিউ, এখানে আরো কিছু কন্টিনিউ করতে হবে। এখানে আগে তো এত স্টেপ ছিল না, এত কন্টিনিউ ছিল না, এখন অনেক কিছু কন্টিনিউ এখন করা আপডেট লাগতেছে। করছে না ভাই। আচ্ছা, এখানে হচ্ছে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিতেই হবে। আগে তো আমার একটা অ্যাকাউন্ট আছে লেভেল 2 ছিল, ওটার মধ্যে এখনো নামই দেই নাই আমি। প্রেজেন্টের ফুল নেম এখানে, হ্যাঁ, লাস্ট নেম দেন। আশিক ভাই, জি, বলেন। এখন তো অনেক আপডেট করে ফেলাই, হ্যাঁ, অনেক এখন আপডেট। অনেক আপডেট হয়ে গেছে। হ্যাঁ, আপডেট হয়ে গেছে অনেক, কিন্তু আপডেট হয়ে গেছে ঠিক। ভাইয়া জয়েন হতে যেতেছে, আপনি নাকি জয়েন করতেছেন না? ও সরি, মেবি আমি বুঝতে পারতেছি না আর কি, আমি ক্লাস নিচ্ছি তো এখানে। ও, আপু মাত্র আসছেন। শাম্মী আপু মাত্র আসলেন। আপু ফার্স্ট নেম দিয়েছেন, দেওয়ার পর হচ্ছে আপনার এখানে ছবি দেওয়া হয়েছে, এখানে হচ্ছে আপনার ডেসক্রিপশন দিতে হবে। এখানে এক মিনিট, আপনি একটা ডেসক্রিপশন লিখতে পারবেন, আমি লিখে দেবো। ডেসক্রিপশনে লেখা আছে, দেখছিলাম কালকে। আপনি অ্যাবাউট ডেসক্রিপশন আপনার সম্বন্ধে জি ভাইয়া। কোথায়, এটা কোথায়? এটা ভাইয়া। আপনি কখনোই স্যার বলতে হবে না কাউকে, বুঝছেন? স্যার বলা দরকার না। This হ্যাভ looks like কমপ্লিটেড। digital marketing access. I can make Facebook, Instagram, and other social media ভাই ট্রেনিং বানানটা ভুল হয়েছে, ঠিক করে দিন। activated.
ইনস্টাগ্রামে সম্ভবত কিছু একটা প্রবলেম হতে পারে, নিচে আন্ডারলাইন দিয়ে দিছে। না ইনস্টাগ্রামে গেলে তো নাম না, ওই যে ফেসবুক, এটা হচ্ছে নেম, নেমের নিচে সবসময় আন্ডারলাইন চলে আসে। দেখেন ওইখানে নামের পিছনে আন্ডারলাইন চলে আসছে। না, হাতের বাম পাশের ইয়েতে ক্লিক দিলে পরে ওটা সংশোধনের একটা ইয়ে চলে আসে, প্রবলেম থাকে। এখানে কিন্তু নাই, STAGRAM, ঠিক আছে, ইনস্টাগ্রাম বানান ঠিক আছে তো। বানান ঠিক আছে। ভাই ওটা ঠিকই আছে, নামের নিচে তো লাইন আসবে, এটা তো কোনো প্রপার ওয়ার্ড না, না, মিনিং আছে। সেটাই তো আমি বললাম। যাই হোক, এগুলো রোলস দিলে তাহলে হবে না। আপনি গ্রামারলি ইউজ করতেছেন না কমপ্লিটলি জি লং মাস্টার টার্ম। ভাইয়া। দেখেন গ্রামারলি বলতেছে যে লং টাইম একটা নির্দিষ্ট সময় যায়। কিন্তু ওইখানে যখন ওই যে মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু এটা বাদ দিয়ে দিছে, তার মানে মাইক্রোসফট ওয়ার্ডটাই কারেক্ট মেবি। তাহলে এখানে ডিসমিস দিলে ওটা চলে যাবে, একটা চলে যাবে, ডিসমিস দিতে হবে। হ্যাঁ, ডিসমিস তো বসে দিব। সেখানে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ লেভেল, এখানে ইংলিশ। ইংলিশ কি দিব আপনার, বেসিক নাকি ইন্টারমিডিয়েট? অবশ্যই ইন্টারমিডিয়েট দিতে হবে। বেসিকটাই থাকা। আর এক্সপার্ট দিতে হবে, এক্সপার্ট, কোনো ধরনের ইন্টারমিডিয়েট নাই, সব বিষয়ে এক্সপার্ট, নাহলে কাজ দিবে না। না, ইংলিশটা বেসিকই থাকবে ভাইয়া, এত এক্সপার্ট ইংলিশ বলতে পারবেন না তো। বেশি দিলে পরে যখন ভিডিও কনফারেন্সে আসবে। স্যার তো বলছে এখানে ভিডিও কনফারেন্স হয় না, আপনি ভুলে গেছেন মনে হয়। না তবে হ্যাঁ, আপনি যদি বড় প্রজেক্ট নেন তারপরে হচ্ছে দেখবেন ওরা কোনো না কোনো ভাবে আপনাকে কোনো একটা দিয়ে দিবে, কন্ট্যাক্ট নাম্বার বা কোনো একটা ইনস্টাগ্রাম নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো একটা নাম্বার আপনাকে দিয়ে বলবে এটাতে সরাসরি কন্ট্যাক্ট করো। স্যার আমি মনে করি এখানে এক্সপার্ট দেওয়াই বেটার হবে। বেসিকটা দেওয়া এই জন্য ইংলিশটা বেটার, আর নিজে আপনি দিলেন বেসিক এক্সপার্ট। সমস্যা নেই, আপনি কনভারসেশনাল দেন, যে কনভারসেশন আপনি করতে পারেন, ওকে। বা আপনি ফ্লুয়েন্ট, এখানে দুইটা, একটা হচ্ছে কনভারসেশন বেসিক, ফ্লুয়েন্ট দিতে পারেন, হ্যাঁ, fluent। ফ্লুয়েন্টলি বলতে পারেন আপনি না। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিলাম তো। আচ্ছা তারপর হচ্ছে নেক্সট অ্যাড নিউ, করে এটা আপডেট দিতে হবে। তারপর হচ্ছে অ্যাড নিউ, বাংলা কোথায়, বেঙ্গলি, সরি আছে আছে এখানে। বেঙ্গলি অবশ্যই ফ্লুয়েন্ট। স্প্যানিশ, দুইটা থেকে চলে যায়। স্প্যানিশ দিয়ে দেন, সমস্যা নেই, স্প্যানিশ হচ্ছে কনভারসেশনাল। তারপরে হিন্দি দেন, হিন্দি পারেন না আপনি? ওকে ঠিক আছে। ভাইয়া এই যে স্প্যানিশ দেওয়ার জন্য কোনো এখন স্প্যানিশ তো বলতে পারি না বা জানি না, কি হবে? এইটা এত প্রবলেম না, ওটা জাস্ট আপনার প্রোফাইলে শো করবে আর কি। এরকম আপনাকে কেউ বলবে না যে আপনি স্প্যানিশ বলেন, আপনি হিন্দি বলেন, উর্দু বলেন, বলতে হবে। আসলে ভাইয়া ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে সবাই ইংলিশেই বলবে। হ্যাঁ ইংলিশই বলবে, জাস্ট এটা হচ্ছে আপনার বাড়তে, আপনি বাইরে যখন দেখবেন না আপনি 4-5টা ল্যাঙ্গুয়েজ জানেন, তার মানে হচ্ছে আপনার একটা এক্সপিরিয়েন্স আছে, আপনি হয়তো বা ওই দেশগুলোতে সাথে কাজ করছেন, বুঝতে পারছেন বিষয়টা এখানে। জি ভাইয়া। হ্যাঁ এই তো বুঝে লাইছেন, গুগল ট্রান্সলেটর আছে। আপনি কত সাল থেকে কাজ করেন ডিজিটাল মার্কেটিং? সাপোজ হচ্ছে 19 থেকে 20। আচ্ছা এখানে আপনি কি কি কাজ করেন? কন্টেন্ট মার্কেটিং, তারপর হচ্ছে ইমেল মার্কেটিং, মার্কেটিং স্ট্র্যাটেজি, সিএম, সোশ্যাল, সার্চ ইঞ্জিন মার্কেটিং, তারপর হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, মোবাইল অ্যাডভার্টাইজিং, তারপর হচ্ছে এসইও, ভিডিও মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, লোকাল লিস্টিং, মিউজিক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সরি এখানে কি 5টা দেওয়া যাবে না? আচ্ছা এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, তারপর হচ্ছে মার্কেটিং বাদ দিয়ে দিই, ই কমার্স মার্কেটিং, লোকাল লিস্টিং, মিউজিক প্রমোশন, ওয়েব অ্যানালিটিক্স, ওয়েব ট্রাফিক। আরেকটা দেওয়া যাবে, 5টা দেওয়া যাবে, এখানে আপনার 5টা স্কিল অ্যাড করা যাবে। আর এটা কি দিতে পারি এখানে, এটা হচ্ছে ভিডিও মার্কেটিং,
এখানে আছি। ভাই আমার ইউটিউব চ্যানেল নাই। চ্যানেল তো আমরা করব। আপনি বললাম কি যে আমরা যাই ক্লাস করছি এতদিন পর্যন্ত, এই যে 7টা ক্লাস করতেছি, আজকে তো 7 নম্বর ক্লাস, তাই না? 10 নম্বর ক্লাস পর্যন্ত আপনাদের হচ্ছে কি জাস্ট বেসিক, সবগুলাই বেসিক। 10 নম্বর ক্লাস পরে থেকে হচ্ছে আপনার ডিটেলস ক্লাস। ইউটিউব চ্যানেল না খুলে চলবো না, খোলা তো নিষেধ আমার। কেটা বলছে খোলা নিষেধ? মানে আপনাকে নিষেধ করা হয়েছে নাকি ভাই আমার হাজবেন্ড না করছে। ইউটিউব চ্যানেল খোলার জন্য? ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ওরে বইলে খুলবেন, সমস্যা নাই, যে আমার কাজ হচ্ছে এটা, আমি ইউটিউব চ্যানেল খুলতে হবে, আমি ইউটিউব চ্যানেল দিয়ে এই কাজ করবো। আপনি তো অন্য কিছু করবেন না, সমস্যা তো নেই। ঠিক আছে, সমস্যা নেই। নেক্সট একটু জ্বালা নিলেই পুরো মুখে ফেনা। আচ্ছা, এখানে আপনি আরো স্কিল অ্যাড করতে পারেন। আপনি হচ্ছে এখানে কিন্তু বছর পার হয়ে যায়। সেটা করতেছি না, তাই করতেছি না। আচ্ছা, এখানে হচ্ছে আপনার সাপোজ এখানে হচ্ছে অন পেজ এসইও দিলেন, হচ্ছে এক্সপার্ট। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। আপনি পরেও এখানে স্কিল অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। এই জন্য ফেসবুক মার্কেটিং হচ্ছে করতে পারবে। এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং হচ্ছে এক্সপার্ট। এখানে হচ্ছে আরেকটা দেওয়া যাবে, আরেকটা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম মার্কেটিংটা কোথায় চলে গেল? ইনস্টাগ্রাম মার্কেটিং এক্সপার্ট। সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ইমেল মার্কেটিংটাও দিতে পারেন। ইমেল মার্কেটিং দিয়ে দিলাম। আচ্ছা, এখন পরে আপনার যদি প্রয়োজন থাকে আপনি অ্যাড করে নিন, সমস্যা নাই। এখানে হচ্ছে আপনি কি দিবেন, এখানে হচ্ছে আপনার কলেজ। করা যায় এখানে অনেকগুলো অ্যাড করা যায় ভাই। হ্যাঁ, আপনার ইচ্ছা মতো অ্যাড করেন, জাস্ট আমরা কমপ্লিট করে দিলাম আর কি। আমরা এটা কমপ্লিট করলে গিগটা পাবলিশ করতে পারবো। আপনি এখানে আরো অ্যাড করে লিমিট আছে কিনা? লিমিট মেবি থাকতে পারে, 10টা মেবি অ্যাড করা যাবে। না ভাইয়া, 10টার বেশি করা যায়। 15টা করা যাবে। 15টা করা যাবে না? আপনি করে দেখেন কটা করা যায়। আপনি এত বেশি তো করার দরকার নেই। আপনি যেগুলো করছেন এগুলো নিয়ে কাজ করেন, এত স্কিল দেওয়ার দরকার কি? করা যাবে, আপনি করতে পারবেন, 10-15টার মতো করতে পারবেন মেবি। আপনি এখানে করলে তো বুঝতে পারবেন, যখন আমরা আটকায় দিবে তখন এতে বুঝবেন যে আর তো করা যাবে না। ওকে। আচ্ছা, এখানে হচ্ছে আপনার কি এডুকেশন এখানে কি দিব? আপনার এডুকেশন কি দিব আপু? অনার্স পাঠিয়ে নাকি? একটু পরে বাংলাদেশে দেখেন আছে সবার উপরে 10 তারিখে হবে। কি দিব, ন্যাশনাল ইউনিভার্সিটি নাকি? সরি, ক্লিক করতে পারতেছি না কেন? ন্যাশনাল ইউনিভার্সিটি ওই কানেকশন লস হয়ে গেল কেন? ওনার এখান থেকে নেট চলে গেছে নাকি? ভাইয়া আপনি কি সবার অ্যাকাউন্ট খুলে দিবেন? আচ্ছা, এবার সবারটি এখন খুলে দিই। আপনারা আছেন কয়জন এখানে? হচ্ছে আপনারা প্রায় 30 জন, তাই না? তো ওই 30 জন যদি অ্যাকাউন্ট খুলে দিই তাহলে প্রতিদিন অ্যাকাউন্ট খুলে দিতে হবে। তো 30টা ক্লাস কিন্তু চলে যাবে। আপনারা 30 দিন কি শিখবেন তাহলে? একটা দেখছেন ওইখানে হচ্ছে, বাকিটা আপনারা ভিডিওটা দেখে দেখে কিন্তু গিগটা আপলোড করে দিতে পারবেন, অ্যাকাউন্টটা করে ফেলতে পারবেন। যদি আপনাদের কোনো প্রবলেম হয় গ্রুপে পোস্ট করলে। এখানে অনেকেই করতে পারে অ্যাকাউন্ট, যে করতে পারে না তার হেল্প নেবে। হ্যাঁ, অবশ্যই। Said, I am an expert digital marketing and WordPress expert.
I have extreme knowledge in social media marketing, search engine optimization, email marketing, e-commerce development, Facebook ad campaign, Google ad, and WordPress customization. I believe in quality, not quality. Client satisfaction and on-time delivery is my main goal. Thank you. এত বেশি লিখি নেই। হ্যাঁ ঠিক আছে, এটুকু যথেষ্ট। ওকে, এটা এটা মনে হয় কোয়ান্টিটি। আই বিলিভ ইন কোয়ালিটি নট কোয়ান্টিটি। আপনি দুটোই কোয়ালিটি লিখছেন। ভাই কোয়ান্টিটি হবে, কোয়ান্টিটি। আচ্ছা ঠিক আছে, ওটা পরে চেঞ্জ করে নিবনি। না চেঞ্জ করে ফেলেন, আচ্ছা সমস্যা নেই, এখন এখনই করে ফেলেন। কোয়ান্টিটি না, কোয়ান্টিটি অর্থ হচ্ছে পরিমাণ আর কি, পরিমাণ মানে বোঝাইতেছেন। আচ্ছা পরিমাণ, এখানে হচ্ছে, সংখ্যা। এখানে হচ্ছে আই সংখ্যা বিলিভ ইন, গুণে বিশ্বাসী, সংখ্যায় নয়। কোয়ান্টিটি হয়েছে এখন দেখুন তো, অনেক ভুল দেখাচ্ছে। নট ওয়ান ট্রাই WordPress and Facebook e-commerce. Okay. তারপরে স্যার আপনি পরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ দিছেন, অবশ্যই দুইটা দিছেন। অ্যান্সার হচ্ছে হ্যাঁ দিতে দিছি, কারণ ওকে। আমি বাংলাতেই নেই, বাংলাদেশের মানুষ তেমন ভালো না। আপনি তো বাংলা পারেন না তাই না? ও, বাংলা পারি না। আচ্ছা বাংলাটা দিয়ে বেঙ্গলি দিয়ে দেন, অবশ্যই বেঙ্গলি দিয়ে দেন, কারণ আপনি বাংলাদেশের লোক, বেঙ্গলি দিবেন না এটা কি হইতে পারে? আচ্ছা আপনি আপু, নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে থেকে। হ্যাঁ আপনার আপনার ইন্ডেক্স এটা দিছেন? বেঙ্গলি বানান কেমন? BEN আসে না, কেন নিচে আসবে না? BEN দেন, BEN, ওই যে বেঙ্গলি। নাসিম ভাই মাত্র আসছেন নাকি? জি স্যার হয়েছে। সরি সরি ভাই, আমি একটু ঢাকা আসছি একটা কাজের ব্যাপারে, তো আমি ওই অফিস থেকে জয়েন করছি, তো এতক্ষণ গাড়িতে ছিলাম যার কারণে একটু প্রবলেম হচ্ছে, বাইকে ছিলাম তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো স্যার এখন কোনটা করব? বাকি ক্লাসটা আছে আমি। এখন হচ্ছে Digital আপনি, হ্যাঁ marketing। ডিজিটাল মার্কেটিং দেন, এটা আপনি অবশ্যই করতে পারবেন, আপনি ট্যালেন্ট লোক। ঠিক আছে, আপনি আমি ওই যে ওটা কন্টিনিউ করে ওটা শেষ করে দিই। স্যার একটু এটা করে দেন আমার, আমি পারবো না। আপনি পারবেন না মানে কি বলেন? আপনি এখানে কি কি স্কিল দিবেন? এটা কন্টেন্ট মার্কেটিং দেন, ইমেল মার্কেটিং দেন, তারপর হচ্ছে কি আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা সিলেক্ট করেন। কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, ই-কমার্স মার্কেটিং, তারপরে হইলো এসইও, তারপরে ওয়েব ট্রাফিক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর দেওয়া যাচ্ছে না স্যার? পাঁচটা পাঁচটা দিতে পারবেন, এর বেশি দেওয়া যাবে না। কন্টেন্ট, ইমেল মার্কেটিং, এসইও, সোশ্যাল মিডিয়া, ই-কমার্স মার্কেটিং, মোবাইলের ফুটেজিং, হ্যাঁ এগুলা হইলে চলবে। এখন কি দিব নিচে? স্কিল। স্যার এইভাবে থাকো, ওদেরটা কেটে দেন, আমি ঠিক করবো নি, আমি পারবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে। যেখানে হচ্ছে আপনার বাংলাদেশ, আমি স্টপ করে দিই। ন্যাশনাল ইউনিভার্সিটি কোথায়? আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, আমার স্ক্রিনটা আমি শেয়ার করি নাই, ওটা শেয়ার চলতেছে। ন্যাশনাল ইউনিভার্সিটি গাজীপুরে। হ্যাঁ, সেটা জানি, কিন্তু ওইখানে পাচ্ছি না আর কি। ও আচ্ছা, বুঝতে পারছি। স্যার ওইখানে নিচে ওয়েবসাইটের লিংক দিতে বলতেছে, ওয়েবসাইটের লিংকটা কোনটা দিব? কি আপনার ওয়েবসাইটে লিংক যাচ্ছে নাকি? হ্যাঁ আপনার তো ওয়েবসাইট নাই, তো লিংক কি দিবেন? ওইখানে আমি ওয়েবসাইট অ্যাক্টিভ। আচ্ছা দেখি ওইখানে আপনি, আমরা তো পাবো, এটা দেখেন যেটা করতেছে এটা দেখেন, আপনি তো অবশ্যই বুঝতে পারবেন। নেক্সট যখন আমরা সামনে পাবো ওয়েবসাইটের লিংক চাইলে ওইটা পাবো। এখানে কি দিব, বিএ নাকি আচ্ছা না অনার্স? বিএ।
এই সো এমন ইউআরএল অনার্স হবে আর্টসে জি ভাইয়া যেটা টিপ দিয়েছেন ওইটাই ভাই এখানে কি সাবজেক্ট হবে না? আমি তো দিলাম ব্যাচেলর অফ আর্টস, এরপরে মেজর সাবজেক্ট নাকি? কোনটা কোন অনার্স অনার্স দিয়ে দিন। অনার্স এখানে আচ্ছা, এটা ইয়ার কত আপনার? ইয়ার কত পাসিং ইয়ার? 18? এটা তো অনার্স ইয়ার কত আপনার? পাস করেন নাকি? সমস্যা নেই, আমরা পাস দিয়ে দিচ্ছি আপনাকে। টাকা নাই কোনো, কি করবি তাড়াতাড়ি কর। সার্টিফিকেট এখানে সার্টিফিকেট দিতে পারেন আপনি। পরে অ্যাড করলে চলবে, হয়তো বা আপনার এটা কমপ্লিট হবে না। অ্যাড করে দিই, আপনার 50% কমপ্লিট হয়েছে, এটা অ্যাড করতে হবে। আপনি যে কোনো কোর্সের সার্টিফিকেট এখানে অ্যাড করতে পারেন। একটু পরে ফোন, ক্লাস তো অনেকক্ষণ। আচ্ছা, এখানে ওয়েবসাইট লিংক আছে। হ্যাঁ, ওয়েবসাইট লিংক তো আপনার নাই, তো কন্টিনিউ দিই আমরা। সরি, এখানে যে কোনো আপনার ফেসবুকটা লগইন করা আছে না, ওটা কানেক্ট করতে হবে, অথবা জিমেইলটা কানেক্ট করতে হবে। এখানে ক্লিক করি, এই জিমেইলটাই না? ভাই ওয়েবসাইটে থেকে ব্লগস্পটের কোনো লিংক দিলে হবে না নিজে? হ্যাঁ, দিতে পারেন, সমস্যা নেই। ওয়েবসাইটে ব্লগস্পটের কোনো ওয়েবসাইট? ব্লগস্পটের লিংকটা দিয়ে দিলেও হবে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা ফেসবুকটা ভেরিফিকেশন করে নিই। ভাইয়া অক্সফোর্ডের লিঙ্কটা আসলে বিষয়ভিত্তিক না হলে কি সমস্যা হবে? যেমন আমি আপনি একটা পার্সোনাল ব্লগের লিংক চাইছে আর কি, এখানে আপনি পার্সোনাল ব্লগের লিংক দিতে পারেন, সমস্যা নেই। তবে ওইটা দেওয়ার দরকার নেই, ওয়েবসাইটের লিংক দেওয়ার দরকার নেই। ওয়েবসাইটের লিংক এখানে জরুরি না। টুইটার এখানে ওপেন করা আছে, মেবি না। আচ্ছা, এখানে হচ্ছে ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে, ফোন ভেরিফিকেশন করতে হবে। অ্যাড ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটা এখানে অ্যাড করেন, তারপর এটাই তো নাকি? এসএমএসটা পরে অ্যাড করতে হবে। ওকে, এসএমএসটা দেন, এখানে এসএমএস এর কোডটা এখানে দেন। এখানে হচ্ছে সিকিউরিটি কোশ্চেন, আপনার ওয়েবসাইট সিকিউরিটি কোশ্চেন গুলো অ্যাড করতে হবে। আচ্ছা, এটাগুলো পরে করেন আপনি, নয়তো আমি ভিডিওটা অফ করে সিকিউরিটি কোশ্চেন গুলো দিয়ে দিই। পরে দেওয়া যাবে, মেবি না, পরে দেওয়া যাবে না, এখনই দিতে হবে। সবাই দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, এখানে দেখেন, কমপ্লিট করার পরে এখানে কিন্তু আমাদের একটা ফ্রি কোর্স দিচ্ছে আর কি, ফাইবার। এটা সবাই করে নেবেন। ওকে, এটা নেক্সট করতে পারবেন, এই ফ্রি কোর্সটা নেক্সট করতে পারবেন। মানে ফাইবারে কাজ পাওয়ার জন্য, ফাইবারে নিয়ে ডিটেলস আর কি, ওইখানে দেখেন 1000+ রুপি কিন্তু ওইটা করছে। তার মানে হচ্ছে আপনারা ওইটা করে নেবেন, ফ্রি কোর্সটা করে নেবেন। ঠিক আছে, এখানে হচ্ছে ফিনিশ দেওয়ার পরে এখন আমরা হচ্ছে ওই দেখেন, এই ফিনিশে ক্লিক করার পরে ওই যে ফাইবার আপনাকে কি দিচ্ছে, একটা ফ্রিতে কোর্স করার জন্য একটা কোর্সের দিচ্ছে আর কি, ভিডিও কোর্স দিচ্ছে। বুঝতে পারছেন? সবাইকে শুনতে পাচ্ছেন? এখানে ক্লিক করে আপনি কোর্সটা করতে পারবেন। এখানে ক্লিক করলে এখানে যে ভিডিওগুলো আছে, সেই ভিডিও তো শুধু ভিডিওগুলো দেখে নেবেন আর কি। এখানে এই যে এখানে কোর্সটা আছে, এটা ভিডিওগুলো দেখে নেবেন আপনি। বুঝতে পারছেন? এই যে এখানে হোয়াট ইজ ফাইবার, ফাইবার সম্বন্ধে জানতে পারবেন। তারপর হচ্ছে আর্নিং ইনকাম উইথ ফাইবার, কিভাবে ইনকাম করতে হয়, এখানে কিছু কুইজ আছে। তারপর হচ্ছে এখানে যে কোর্সগুলো আছে সবগুলো ভিডিও আপনি দেখে নেবেন, কয়েকটা ভিডিও আর কি, ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে ফাইবার সম্বন্ধে মোটামুটি আপনার একটা আইডিয়া হবে। ওকে, ফিনিশ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি গিগ করতে পারবো। এই যে এখন আপনার ওইটা কমপ্লিট করার পরে আপনি গিগের অপশনটা চলে আসবে। এখন আপনি এখানে গিগটা পাবলিশ করতে পারবেন। সাপোজ এখানে আমরা গিগটা পাবলিশ করে দিই। এখন গিগের টাইটেলটা হচ্ছে, সরি, ওটা কেটে দিয়েছিলেন নাকি?
I will be your professional social media marketing manager in Facebook. আপনি কি শুধু গেলে ফেসবুক নিয়ে সার্ভিসটা দিচ্ছেন নাকি? এখানে ফেসবুক উল্লেখ করে দিচ্ছেন, তার মানে হচ্ছে যদি অন্য কিছু খুঁজে, যে ইনস্টাগ্রাম ম্যানেজার খুঁজে, তাহলে কিন্তু আপনার এটাতে ক্লিক করবে না, বলবে সে শুধু ফেসবুক দেয়। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনি যদি I will be your professional social media marketing manager, okay? ভাইয়া এই ক্ষেত্রে তো আমাদের ইনস্টাগ্রাম টুইটার এগুলো অ্যাকাউন্ট লাগবে তাই না? হ্যাঁ, অ্যাকাউন্ট গুলো করবেন। এখানে গিগটা করার উদ্দেশ্য হলো যে আপনার গিগের কয়েকদিন বয়স হলো, বুঝছেন, এটাই হচ্ছে, আর কিছু না। যে নেক্সট পরে কি আমাদের কিন্তু ইন ডিটেলস ক্লাস আছে, ওই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইন ডিটেলস ক্লাস আছে, আমি কিন্তু দেখাইলাম মাত্র কিছুক্ষণ আগে দেখাইছি, যে এখানে দেখেন, এই যে দেখেন, এটা হচ্ছে কি এই পর্যন্ত হচ্ছে আমাদের বেসিক 10 ক্লাস পর্যন্ত, যে আমরা মোটামুটি একটা ধারণা পাবো এখানে, ঠিক আছে। আর ইন ডিটেল ক্লাসগুলো হচ্ছে দেখেন, আবার এই যে ফেসবুক মার্কেটিং নিয়ে সব ক্লাস এখানে আছে, সেটা ফেসবুক পেজ এন্ড গ্রুপ, ফেসবুক পেজ রুল, তারপর হচ্ছে অটো মেসেজিং, ফেসবুক পেজ রিভিউ, অনেকগুলো এখানে সব ডিটেলস এখানে কিন্তু আপনার এই কোর্সগুলোর মধ্যে আছে। তার হচ্ছে প্রথম 10টাতে আমরা বেসিক গুলো জাস্ট জানতেছি আর কি। তো এইটা বেসিকটা নিয়ে আপনাদের একটা গিগের আইডিয়া দেওয়া এবং গিগ একটা পাবলিশ করা, যাতে কি ওই কাজগুলো শেখা হবে এবং গিগের মধ্যে যদি একটা কাজ চলে আসে, তাহলে ওই কাজটা আমরা প্র্যাকটিক্যালি করে ফেলবো। আচ্ছা, 31 জন চলে আসছেন। যখন ক্লাস শুরু করছিলাম তখন 24 জন ছিলেন, বাকিরা পরে আসছেন। এভাবে যদি পরে আসেন তাহলে তো আগের ক্লাসগুলো বুঝবেন না, আর আগের ক্লাস পরে আইসা ক্লাস বুঝবেন না, মাঝখানে ঢুকবেন, তারপরে কি হবে যে আপনারা মানে জ্বরে পড়বেন, আর আপনারা এখানে ফ্রিল্যান্সিংটা আর হবে না আপনাদের। তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই জাস্ট টাইমে আসতে হবে। আর এখন কথা হচ্ছে যে প্রতিদিন ক্লাসগুলো এখন নেক্সট ক্লাসগুলো 10 ক্লাস পরে কিন্তু আমাদের যে ক্লাসগুলো হবে সেগুলো হচ্ছে কি প্র্যাকটিক্যাল ক্লাস, এবং আপনাদেরকে লাইভ প্রজেক্টের মাধ্যমে ক্লাসগুলো করানো হবে। যে আমাদের যে প্রজেক্ট থাকবে বা ক্লায়েন্টের প্রজেক্ট থাকবে, সেই প্রজেক্টগুলোর ভিত্তিতে কিন্তু ক্লাসগুলো করানো হবে প্র্যাকটিক্যাল। তো এতে কিন্তু আপনাদের যে কাজের দক্ষতা সেটা হচ্ছে অনেকটা ইমপ্রুভ হবে। তো এই ক্লাসগুলো অবশ্যই আপনার সঠিক টাইমে আসবেন। এখন আমি কাজ শুরু করে দিলাম, পরে আপনি আধা ঘন্টা পরে আসলেন, তো আগে যে আধা ঘন্টা কাজ করলাম সেটা তো অবশ্যই আপনি বুঝবেন না, মাঝখানে ঢুকলে তো আপনি কিছুই বুঝবেন না। ওকে, এইটা কপি করলাম। তো করার পরে হচ্ছে আমাদের গিগে যাব, এটা হচ্ছে আমাদের গিগ। এখানে জাস্ট এই যে আই উইল পর্যন্ত থাকবে, আপনি ডো থেকে শুরু করবেন। পেস্ট, আই উইল বি ইউর প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ওকে, তারপর হচ্ছে এখানে আপনি দিবেন ডিজিটাল, আপনি হচ্ছে এখানে ক্যাটাগরি দিবেন, ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আর এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে, তারপরে এখানে হচ্ছে টাইপ দিতে পারেন আপনি আপনি হচ্ছে এখানে টাইপ দিবেন হচ্ছে প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন, সোশ্যাল কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ইয়েস, এটাই হচ্ছে আমাদের। আর এখানে হচ্ছে আপনি 3টা দিতে পারবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, আর কি দিবেন, লিঙ্কডইন না টুইটার, কোনটা দিবেন? ওকে, তো ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটার আমি 3টা দিতে পারলাম। এখানে দিবেন কি আপনার হচ্ছে ট্যাগগুলো, যে ট্যাগগুলো এই যে 5 ট্যাগ ম্যাক্সিমাম, মানে 5টা ট্যাগ দিতে পারবেন আপনি ম্যাক্সিমাম এখানে। তো আপনার যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো আপনি এখানে দিয়ে দিবেন। আপনার ট্যাগগুলো কোথায়, এই ট্যাগগুলো আপনি হচ্ছে প্রথম দিচ্ছেন কি ফেসবুক মার্কেটিং, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল অ্যাকাউন্ট ম্যানেজিং, আচ্ছা এখানে দেন। এটা কেটে দিই, ও সরি, কেটে দিলে তো এটা তো আপনার এখানে। তারপর হচ্ছে ফেসবুক মার্কেটিং, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপর সরি ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপরে কি দিয়েছিলেন আপনি? সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিয়ে দিলাম। তারপর হচ্ছে টুইটার মার্কেটিং, আর তারপর হচ্ছে কি জানিয়েছিলাম, সরি, ইনস্টাগ্রাম মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ওটা দেওয়া হয়েছে সোশ্যাল অ্যাকাউন্ট ম্যানেজিং, সেইখানে সোশ্যাল অ্যাকাউন্ট ম্যানেজিং, ওটা ট্যাগটা নাই এখানে, তো এটা দেওয়ার দরকার নেই আমাদের। আমরা দিই এখানে হচ্ছে ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার,
এসইও এসইও তে দেওয়া যেতে পারে। এসইও এসইও অপটিমাইজেশন সোশ্যাল নিয়ে দিই কিছু একটা, সোশ্যাল সোশ্যাল। আচ্ছা আপনারটা এসইও দিয়ে দিই। এসইও এসইও তো আসছে না, এসইও। তারপর হচ্ছে কন্টিনিউ দেন, ট্যাগ গুলো দিয়ে দিলাম, আর হচ্ছে আমাদের যে টাইটেলটা ছিল সেটা দিয়ে দিলাম। এখন কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে আমাকে আরেকটা পেজে নিয়ে আসছে। এটা হচ্ছে কি, যেখানে এই দেখেন প্রথমে ওভারভিউ, ওভারভিউ এর মধ্যে কি ছিল, টাইটেল ছিল, ডেস্ক, তারপর হচ্ছে প্রথমে টাইটেল ছিল, তারপর হচ্ছে ক্যাটাগরি ছিল, ক্যাটাগরি এখানে সেট করে দিলাম। তারপর হচ্ছে সিলেক্ট টাইপ এখানে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে হ্যাঁ, তারপর হচ্ছে গিগ মেটাডাটা এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে হচ্ছে সার্চ ট্যাগটা দেওয়ার পরে কন্টিনিউ দিলাম। দেওয়ার পর আমাকে প্রাইসিং পেজে নিয়ে আসলো। আচ্ছা এখানে হচ্ছে, এখন হচ্ছে আপনার এখানে দিতে হবে কি, আমরা ওভারভিউটা দিয়ে দিচ্ছি, এখন প্রাইসিংটা দিব, আমাদের প্যাকেজ নেম ইউর প্যাকেজ। এখন হচ্ছে আপনি অবশ্যই এখানে রেডি করে রাখছেন প্যাকেজ, এটা হচ্ছে আপনার প্যাকেজ। এখানে বেসিক দেওয়া আছে, বেসিক প্যাকেজের নিচে আবার যদি বেসিক দেন তাহলে এটা ভালো লাগবে না, অবশ্যই না। তো এটার মধ্যে আপনি অন্য একটা নাম দিতে পারেন। ইন্টার দিতে পারেন, তারপরে ইন্টারমিডিয়েট, এরকম ধরনের এক্সপার্ট ভাবে দিতে পারেন। হ্যাঁ আপনি হয়তো আপনি যদি এরকম আইডিয়া না থাকে, মাথার মধ্যে আইডিয়া না আসে, তাহলে হয়তো আপনি সার্চ করেন, সার্চ করে ওইখান থেকে আইডিয়া নিয়ে তারপরে হচ্ছে আপনি দেন। আপনি প্যাকেজের যে প্যাকেজ নেমটা সেটা তো আর সমস্যা নেই, আপনি কপি করলে সমস্যা নেই। প্যাকেজ নেম যে কোন প্যাকেজ নেম দিতে পারেন। সো ইজ টু বাইং সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে সার্চ দিলাম। দেওয়ার পরে একটা গিগের মধ্যে ঢুকবো, সাপোজ আর গিগে ঢুকলাম। সিলভার, গোল্ড, ডায়মন্ড এই ও তিনটা স্যার সবচেয়ে বেশি। ও কিন্তু বেসিক দিছে, তারপর স্ট্যান্ডার্ড দিছে, প্রিমিয়ামই দিছে, ওইটাই দিছে। তাকে আমরা এটা দিব না, আমরা অন্য কিছু দিব আর কি। এটা দেখি, সাধারণত ভাই এই নামটাই মানে এইভাবেই সবাই ইউজ করে ভাই। ওইটা তো এইখানে দেখেন, এইখানে বেসিক দেওয়া আছে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, মানে হচ্ছে তিনটা প্যাকেজের নাম দেওয়া আছে। কিন্তু ফাইবার বলছে তুমি তিনটা তোমার নাম দাও, তুমি তিনটা নাম দেওয়ার জন্য প্যাকেজের নেম, তাই না? তো আপনি যদি ওইটাই দেন তাহলে তো ওইটা তো এখানে আছে, দেওয়া দরকার কি? আচ্ছা এখানে সিলভার, তারপরে হচ্ছে গোল্ড, আর হচ্ছে কি প্লাটিনাম। সিলভার, গোল্ড আর প্লাটিনাম। তো আমরা এটা ইউজ করতে পারি, সিলভার, গোল্ড আর প্লাটিনাম। জি সিলভার দিলাম, তারপর হচ্ছে গোল্ড, সিলভার, গোল্ড আর প্লাটিনাম তিনটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আচ্ছা এটা আমরা একটু মিনিমাইজ করে নেই, মিনিমাইজ করে এটা ওপেন করে নিই। দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে এখানে হচ্ছে গিগ ডেসক্রিপশনটা দিবেন। গিগ ডেসক্রিপশনটা হচ্ছে এখানে কি দিবেন, content management for one social media account for 7 day including one post by day. ওকে ঠিক আছে, এটা আমরা এখানে দিয়ে দিব। ওটা কিন্তু গিগ আপলোড করা কিন্তু বেসিক কাজ, এটা কিন্তু আপনার অ্যাডভান্স কোনো কাজ না। দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা হচ্ছে সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন নাকি কারো প্রবলেম হচ্ছে? না ভাই দেখতে দেখা যাচ্ছে। আচ্ছা তারপরে হচ্ছে এখানে হচ্ছে আপনি ডে দিন, কতদিন, 7 দিন, 15 দিন, আর হচ্ছে 30 দিন। উনি তো এটাই দিল না, 7 দিন, 7 ডে ডেলিভারি টাইম, আর হচ্ছে এখানে হচ্ছে 15 দিন, 15 দিন, 30 দিন মেবি দেওয়া যাবে না, 29 দিন পর্যন্ত দেওয়া যায় এখানে মেবি। আচ্ছা 29 দিন। তারপর হচ্ছে এখানে হচ্ছে শিডিউল পোস্ট, আপনি শিডিউল পোস্ট করে দিবেন কিনা বেসিক প্যাকেজের মাধ্যমে। আপনি 7টা
সেটা পোস্ট করে এটা শিডিউল পোস্ট করে দিবেন কিনা সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে আপনি শিডিউল পোস্ট করবেন কিনা। আচ্ছা, এটা পে চ্যানেল ইভ্যালুয়েশন, তারপর হচ্ছে ম্যানেজ ডিউরেশন ডে, কতদিন ম্যানেজ করবেন, ম্যানেজ হচ্ছে 7 ডে, এখানে হচ্ছে ম্যানেজ হচ্ছে 15 ডে, এখানে ম্যানেজ হচ্ছে 30 ডে। ভাইয়া ম্যানেজ গুলো একদিন কম দেওয়া হয় না? অনেক জায়গায় দেখলাম একদিন করে কম, যে আগের দিনই ম্যানেজ হয়ে যায়, এরকম কিছু। ডেলিভারি টাইম কম দেওয়া হয় কিন্তু ম্যানেজ ডেটটা তো মেবি ওরা বাড়ায় দেয়, কারণ 30 দিন ম্যানেজমেন্ট, ডেলিভারি সব কাজ করে দিল, করে দেওয়ার পরে 30 দিন সে ও ম্যানেজমেন্ট করে আচ্ছা দেবে, এটা আচ্ছা। আর কি। আমরা হচ্ছে কি কাজটা যখন করব সেটা ম্যানেজমেন্ট টাইমটা সমান দেন। এখানে এক্ষেত্রে কি হবে দেখেন, আপনি যদি এখানে 5 দিন দেন, 3 দিন দেন, 3 দিন আপনি কাজ করে ফেললেন, 3 দিন কাজ করে কি আপনি 1 মাসের কাজটা ডেলিভারি দিয়ে দিলেন, এক্ষেত্রে আপনি টাকাটা হয়তো পাওয়া যাবেন মানে 14 দিনের ভিতরে। কিন্তু আপনার আপনার গিগের মধ্যে যদি একটা অর্ডার রানিং থাকে, তো এই ক্ষেত্রে কি হবে যে আপনার গিগটা র্যাঙ্কিং করবে আর হচ্ছে আরেকজন অর্ডার করবে, যে সে যেহেতু কাজ করতেছে তার মানে রানিং কাজ আছে, মানে কি সে রানিং একজন মার্কেটার, তার মানে হচ্ছে আপনাকে অর্ডার করবে। এই জন্য এই ডেলিভারি টাইমটা বেশি দিলে ভালো। জি জি ভাই। শিডিউল পোস্ট, শিডিউল পোস্ট, শিডিউল পাবে, শিডিউল পোস্ট এটাতে বাদ দিয়ে দিলাম। অ্যাকশন প্লেন এটা বাদ, এটা হচ্ছে দুইটা প্যাকেজের জন্য। প্রাথমিক প্রাইস কত দিছিলেন আপনি? প্রাথমিক প্রাইস এখানে হচ্ছে 20, 50, 120। এখানে হবে আমাদের প্রাথমিক প্রাইস হবে, আপনি 60টা পোস্ট করতেছেন, প্রাথমিক প্রাইস হচ্ছে 35, আর হচ্ছে এখানে হচ্ছে আপনার আর 15টা, 15, 75, 75, আর এখানে হচ্ছে আপনার 30, 15, এটা চলে যাচ্ছে এখানে। এখানে ভাই এক জিনিস আপনার আবার নেটে সমস্যা করতেছে নাকি, হ্যাং করতেছে? এখানে হচ্ছে আপনার শিট 140 দিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি। এখন এখানে কি চাচ্ছে যে শিডিউল পোস্ট কিভাবে করতে হয় এটা তো দেখানো হয় নাই। ওটা আমরা দেখবো, নেক্সটে দেখবো, সমস্যা নেই। আমরা আপনি বললাম তো যে আপনি যা শিখছেন এখানে সব আবার চলে গেল, নেট চলে গেল না। যেগুলো ভাইয়া দেখানো হয়। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ফার্স্ট প্যাকেজটা অবশ্যই $5 মধ্যে রাখবো, কারণ হচ্ছে আমরা নিউ হিসাবে যদি আমরা অর্ডার পাইতে চাই তো অবশ্যই আমাদের কি করতে হবে, $5 মধ্যে রাখতে হবে। তো $5 মধ্যে রাখার জন্য অবশ্যই সার্ভিসটা একটু কমাই দিতে হবে, 7 ডে ডেলিভারি টাইম, আর হচ্ছে ইনক্লুডিং 1 পোস্ট পার ডে, এখানে ইনক্লুডিং 3 পোস্ট। আমরা 3টা পোস্ট করবো, এখানে ম্যানেজমেন্ট করবো 7 দিন, 3টা পোস্ট করে দেবো, এর জন্য নিব কত, $5। This package contain management for one social media account for 7 days including 3 post. এখানে দেবো টেস্ট প্যাকেজ। ওকে, এটা হচ্ছে আপনার টেস্ট করার জন্য, যে আপনাকে $5 দিয়ে সে কি করতে পারবে, 7 দিন কাজ করে নিতে পারবে। তারপর হচ্ছে জাস্ট আপনাকে তো অবশ্যই প্রথম প্রথম কিছু কাজ পাইতে হবে, পাওয়ার পরে না আপনি হবেন যে এই এলাকার সবচেয়ে বড় ডিজিটাল মার্কেটার। তো প্রথম প্রথম আপনাকে কিছু প্রজেক্ট অবশ্যই কন্টেন্ট কমপ্লিট করতে হবে। তো এই জন্যই আমরা কি করলাম, ফার্স্ট হচ্ছে আমরা কম দামে সেল করার চেষ্টা করব। ওকে, এখানে হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, দেখেন এখানে হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারির মধ্যে ভাইয়া গিগ কি পরে পরবর্তীতে আবার এডিট করা যাবে? হ্যাঁ, এডিট করা যায়, বেশি বেশি এডিট করলে কিন্তু সমস্যা আছে। আবার আপনি এডিট করতে পারবেন, যে আবার কোনো প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কোনো কিছু এডিট করা যাবে না। আবার পরবর্তীতে কাজ টাজ পাওয়ার পরে পরে আবার প্রাইসটা বাড়াই দিলাম। হ্যাঁ, প্রাইসটা অবশ্যই বাড়াতে পারবেন, প্রাইস বাড়াবেন আবার আবার গিয়ে আপনার র্যাঙ্ক করবে। আর যদি আপনার প্রাইস কমায় দেন তাহলে তো সমস্যা। এই জন্য প্রথম দিকে কম রাখলে ভালো,
আচ্ছা, এখানে হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, মানে কি ওই যে এটা আমরা ডেলিভারি দিচ্ছি কত দিনের মধ্যে, 2 দিন, 15 দিন আর 29 দিন। সে যদি চায়, কোনো একজন লোক চাইতে পারে যে আমারটা একদিনের মধ্যে কমপ্লিট করে দিবা, তাহলে একদিন দিয়ে দেন এখানে। আর এটা আপনি একদিনের জন্য তার কাছে এক্সট্রা চার্জ নেন যে আমি তোমার সব কাজটা একদিনে করে দেবো, আমার অনেক সময় লাগবে, এই জন্য এক্সট্রা $45 নিবো, এরকম। ঠিক আছে, আমরা এখানে আমরা এটা দেখলাম। তারপর হচ্ছে এখানে হচ্ছে শিডিউল পোস্ট, ভাইয়া এগুলো সেট করা না একটু ঝামেলা লাগতেছে, বুঝতেছেন? এগুলো সেট করার কোনো ঝামেলার বিষয়ই নাই এখানে। আপনি ঝামেলা লাগবে কেন আপনার? এটা হচ্ছে জাস্ট আমি কি করলাম, প্রথমে তো ভাইয়া আপনি আপনার গিগটা রেডি করে রাখছেন, তাই না? ওই গিগটা রেডি করে রাখছেন, এখান থেকে কন্টেন্ট গুলো নিয়ে নিয়ে আমরা এখানে পোস্ট করতেছি, এখানে পেস্ট করতেছি। জাস্ট একটা প্যাকেজের নাম দিলাম, এখানে একটা প্যাকেজ, এখানে একটা প্যাকেজ। এখানে প্রথমে আপনি যখন গিগ করেন, এখানে ওভারভিউ আসবেন, তারপর হচ্ছে যে প্রাইসিং এ আসলাম, প্রাইসিং আসার পরে যে প্রাইসিং টেবিলটা তৈরি করলাম, এইটুকুই তো আর এখানে। আর আপনার ভাইয়া একটা প্রশ্ন। প্রাথমিক অবস্থায় কিন্তু আপনার সমস্যা অবশ্যই ফেস করতে হবে, দেন নেক্সট আস্তে আস্তে আপনি এটা ওভারকাম করতে পারবেন। জি বলেন। একটা হচ্ছে ডেলিভারি ডেলিভারি ডেট বা ডেলিভারি টাইম, আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট টাইম। এটা হ্যাঁ, কি আমি 2 দিন ডেলিভারি দিলাম, আমার সার্ভিসটা 2 দিন ডেলিভারি দিলাম, এরপরে আমি কি পরবর্তী 7 দিন আমি ম্যানেজমেন্ট করব? হ্যাঁ, হ্যাঁ। আপনি 2 দিনে কি করলেন, আপনার ওখানে কাজ কি, আপনার কাজ হলো কি যে 3টা পোস্ট করা, 3টা পোস্ট ক্রিয়েট করা। 3টা পোস্ট আপনি একদিনে করে ফেললেন, করে ফেলে ডেলিভারি দিয়ে দিলেন। সাপোজ একদিন করে ডেলিভারি দিয়ে দিলেন, বা তারে কি করলেন, তার কন্টেন্ট করে তার কাছে দিয়ে দিলেন, বা তার কন্টেন্ট একটা শিডিউল পোস্টের মধ্যে অ্যাড করে দিলেন, তখন আপনার কাজ তো শেষ, অলরেডি শেষ না? তো 7 দিন ম্যানেজমেন্ট মানে কি, ওই যে পোস্ট গুলো করে দিচ্ছেন, এই পোস্ট গুলো যদি পরবর্তীতে সে কোনো কিছু মানে নেগেটিভ ফিল করে, বা কোনো কিছু মনে হয় যে না এই পোস্টটা একটু চেঞ্জ করতে হবে, বা এই পোস্টটা আমার একটু এডিট করতে হবে, তখন আপনাকে এই 7 দিনের ভিতরে যদি সে আপনাকে নক করে দেন, আপনি হচ্ছে তাকে এডিট করে দিলেন, সেটা আর কি। আর দুটো কথায় তদারকি করা, জি। মানে আমাদের আঞ্চলিক ভাষায় তদারকি করা। হ্যাঁ, তদারকি করা, এটাই দেখাশোনা করা আর কি। ওকে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা করে দিলাম। আহ, তারপর হচ্ছে কন্টিনিউ দেন। জি। ডিভিশন বলতে আপনি কি বলতে চাইছেন, বুঝি নাই। হ্যালো। হ্যাঁ, ওই রিভাইজের জন্য তো আপনি আলাদা টাইম পাবেন, সমস্যা নেই। আপনি যদি ওই কাজটা করে দিছেন, তখন সে আপনার কাজটা অ্যাকসেপ্ট না করে এটা রিভিশনের জন্য পাঠিয়ে দিল, সেটা হচ্ছে আলাদা রিভিশন। এটা কিন্তু এটা রিভিশনের মধ্যে না এটা। রিভিশনের ভেতরে না দেওয়াই ভালো, এতে হ্যাঁ। গিগটা রিভিশনের ভেতরে পড়ে যায়, এটা একটা আচ্ছা, তারপরে আপনি আমাদের প্যাকেজটা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, প্রাইসিং প্যাকেজটা কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে আমাদের হচ্ছে গিগ ডেসক্রিপশনটা এখানে অ্যাড করব। এখন ডেসক্রিপশন অ্যাড করার জন্য আমরা ডেসক্রিপশনটা এখান থেকে নিয়ে আসি। যেখানে ডেসক্রিপশনটা আছে, ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম। তার এখানে হচ্ছে কি, আই উইল ম্যানেজ ইউর সোশ্যাল মিডিয়া এজ এ প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আই উইল অফার ইউ প্রফেশনাল সার্ভিস। আই উইল অফার ইউ মানে কি, আপনি অফার করবেন। আই উইল অফার না দিয়ে আই উইল প্রোভাইড ইউ, বা আই উইল ডেলিভার ইউ দেবেন। অফার তো আপনি করতেই আছেন। ফর ইচ অ্যাকাউন্ট আই ক্যান ম্যানেজ আপনি ম্যানেজ করতে পারেন হচ্ছে এখানে এটা। ওইখানে কিন্তু ওই মাইক্রোফোনটা সবাই সাউন্ডটা মিউট করে রাখেন, হ্যাঁ। এটা সিলেক্ট করেন, করার পরে এইখানে সিরিয়াল আছে, এই সিরিয়ালটা দিতে হবে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে এখানে দিয়ে দিলাম। সাপোজ এটাকে কেটে দিই, থাকে তো দেখি আসে কিনা। আচ্ছা, আই উইল প্রোভাইড ইউ রিভিশন and 100% satisfaction with my work. Thank you. Also, for any additional information, please contact me and discuss with me before placing order. Thank you. থাক, এটা বোল্ড করে দিই। আচ্ছা,
বেস্ট রিগার্ডস। তো এখানে এফএকিউ ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন তো আপনার কাছে নাই, তো আমরা কন্টিনিউ করে দিচ্ছি। এখন হচ্ছে এখানে হচ্ছে রিকোয়ারমেন্ট। এখানে রিকোয়ারমেন্ট গুলো আপনি কি দিবেন, আপনি যে কাজটা নিবেন তার কাছ থেকে আপনি কি কি চাচ্ছেন, ঠিক আছে। তার কাছে আপনি অবশ্যই যাবেন অ্যাড এ কোশ্চেন, তাকে একটা প্রশ্ন করবেন যে হোয়াট ইজ ইউর ওয়েবসাইট ইউআরএল বা অ্যাড্রেস। হোয়াট ইজ ইউর ওয়েবসাইট অ্যাড্রেস, তার ওয়েবসাইটটা নেবেন যাতে আপনি একটা কন্টেন্ট তৈরি করতে তার ওয়েবসাইটে সাহায্য নিতে পারেন। একটা এখানে হচ্ছে কি ফ্রি টেক্সট, সে টেক্সট ইউজ করবে। মানে হচ্ছে এইখানে অপশনগুলো হচ্ছে দেখেন, এখানে হচ্ছে যে আপনি তো কোশ্চেন করলেন, কোশ্চেন করার পরে সে কি ইউজ করবে, আপনি কি সে লিখবে এই কোশ্চেনটা, আপনি একটা এখানে সে যখন অর্ডার করবে তখন সে দেখতে পারবে এখানে একটা কোশ্চেন থাকবে। সাপোজ কোশ্চেনটা কোথায় চলে গেল, এডিট করলাম নাকি, কোশ্চেনটা এখানে থাকবে, ক্যান্সেল। আচ্ছা, কোশ্চেনটা এখানে থাকবে, নিচে একটা বক্স থাকবে, এই বক্সের মধ্যে সে কি করবে, এই বক্সের মধ্যে সে টেক্সট লিখতে পারবে, টেক্সট লেখার জন্য বক্স থাকবে। আর এটাই এখানে বলা হয়েছে যে এখানে ফ্রি টেক্সট, মানে সে টেক্সট লিখতে পারবে, একটা মাল্টিপল চয়েস। দেন হচ্ছে কি এখানে অপশন থাকবে, সে ক্লিক করে চুজ করতে পারবে, এটা হচ্ছে মাল্টিপল চয়েস। তারপরে হচ্ছে আরেকটা কি আছিল এখানে, আরেকটা হচ্ছে কি অ্যাটাচমেন্ট, সে যখন এই প্রশ্নটার আন্ডারে সে কোনো একটা ফাইল অ্যাটাচ করতে পারবে, একটা ফাইল অ্যাটাচ করার অপশন থাকবে। মানে আমরা ক্লিক করে অ্যাটাচ করি না, যে ছবিটা আপলোড করার জন্য এটা অ্যাটাচ থাকে না, এখানে ক্লিক করলে পরে অ্যাটাচ করা যায়, এই সিস্টেমটা আর কি। ওকে, তো আমরা এখানে ফ্রি টেক্সট দিয়ে দিচ্ছি। এখানে প্রথমটা লিখছিলাম হোয়াট ইজ ইউর ওয়েবসাইট, তারপর হচ্ছে আই নিড ইউর সোশ্যাল মিডিয়া access. I need your social media access or page URL. I need your social media access. এখানে লিখি যে please add your social media access or URL. ওকে, তারপর এটা হচ্ছে ফ্রি টেক্সট, তা সোশ্যাল মিডিয়া অ্যাক্সেসটা নিলাম। তারপর হচ্ছে add an example add an example content or add an example post design or content content add an example post design or sorry add an example post design or content মানে সেই আশিক ভাই, জি আপনি কিন্তু রিকোয়ারমেন্টে এভাবে বলতে পারতেন যে প্লিজ, মানে আমার হচ্ছে কাজের, যে আমি যে কাজটা করবো এই কাজের রিলেটেড যে ইনফরমেশন আছে এগুলো আমাকে দেন, এভাবে বলতে পারতেন। এটা হলো কি যে আপনি একসাথে সবটা বলে দিলেন, তো অনেক সময় দেখা যায় কি বায়ার অনেকগুলো বায়ার আছে যে কি ইনফরমেশন দিলে সে বুঝবেই না। আবার সব বায়ার গুলো এরকম না। এখন এখানে যে আমি প্রশ্ন করে রাখি যে হোয়াট ইজ ইউর ওয়েবসাইট, তার ওয়েবসাইট ইউআরএলটা দিলেন, তারপর হচ্ছে কি যে প্লিজ অ্যাড ইউর সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস অর পেজ ইউআরএল, সে কি করলো পেজ ইউআরএলটা এখানে বসাই দিল। আর এখানে কি লিখলাম যে অ্যাড এন এক্সাম্পল পোস্ট ডিজাইন অর কন্টেন্ট, এখানে কিন্তু আমি সবটাই বলে দিলাম যে পোস্ট ডিজাইন অর কন্টেন্ট, মানে এক্সাম্পল একটা পোস্ট ডিজাইন দিবে অথবা কন্টেন্ট দিবে। এই ক্ষেত্রে সে বলবে যে আমার এখানে যে পোস্টগুলো আছে সেগুলো দেখো, দেখে পরে একটা করো। তারপর হচ্ছে এখানে হচ্ছে যদি তাকে বলেন যে সেন্ড মি ডিটেলস দ্যাট আই নিড টু স্টার্ট দ্য ওয়ার্ক, তো এক্ষেত্রে দেখা গেছে কি সে অনেক কিছু দিতে পারবে, অনেক কিছু দিবে, অনেকে বুঝবে না সে কি দিতে হবে আপনাকে, দেন সে আবার আপনাকে প্রশ্ন করবে। এক্ষেত্রে এটা তো আপনি যেটা দিচ্ছেন অনেকে এটা ইউজ করে, বা আপনি হয়তো ইউজ করতেছেন এরকম। তো আমি মূলত এরকম ইউজ করি আর কি, বাইরকে ভেঙে ভেঙে প্রশ্ন করি যাতে সে সহজে বুঝতে পারে। ওকে, আপনি আপনার মতো ইউজ করেন। আপনিটা মানে একদম পেরামুক্ত আর কি, যা চাইছেন বায়ার বুঝতে পারবে এবং দেন ওইটাই দিতে হবে তাকে। আর আমি যেটা চাইবো এটা মনে করেন যে তার মাথায় অনেক কিছু ঘুরবে, কি থেকে কি দিব আমি। হ্যাঁ সেটাই। ওকে, সমস্যা নেই ভাই, নেক্সট টাইম আপনার মতো করেই দিতে হবে। না এটা হচ্ছে ক্রিয়েটিভিটি আর কি। আপনি আপনি আপনার মতো করে দেন, যে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি বলে দিলেন। যদি ভেঙে ভেঙে বলে দেন তাহলে সে আপনাকে সহজে দিতে পারবে। আর না হয়তো সে অনেক কিছু মিস করবে, তখন আপনাকে আবার আস্ক করতে হবে। দেখা যাচ্ছে আপনি অর্ডার করে চলে গেছে, আপনাকে আবার প্রশ্ন করতে হচ্ছে, সে আবার আসলো না অনলাইনে, তখন আপনার প্রশ্নটা দেখলো না, উত্তর দিল না, আপনি কাজ করতে বসে দিয়েছেন। এটাই আর কি।
আচ্ছা, তারপর হচ্ছে এটা আমি জাস্ট আস্ক করলাম আমার কি কি লাগবে। তারপর হচ্ছে এখানে সেভ এন্ড কন্টিনিউ। এখন হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে এখানে হচ্ছে গ্যালারি সেকশন। এই গ্যালারি সেকশনে আসার পরে যে আমরা যে ছবিটা ডিজাইন করছি সেই ছবিটা এখানে দিবেন। দেখেন, সরি, এখানে হচ্ছে ভিডিও আর এখানে হচ্ছে আপনার গিগ ফটো। আপনি আমরা আপ- এখানে অনেকগুলো ছবি দিতে পারবো। আপনি এখানে একটা ভিডিও দিতে পারবেন, এখানে হচ্ছে 3টা ছবি দিতে পারবেন, আর এখানে হচ্ছে 2টা পিডিএফ দিতে পারবেন, এই যে 2টা পিডিএফ। সবই দিমু। হ্যাঁ, অবশ্যই দিবেন, আপনার যদি থাকে আপনি সবই দিবেন, সব দিলে বেটার। আচ্ছা, এখন যেহেতু আমাদের কাছে একটা ইমেজ আছে, আমরা একটা ইমেজে দিব এখানে। সরি, একটা ইমেজ কোথায় চলে গেল, সেটা হচ্ছে ডেস্কটপে আছে মেবি। কম্পিউটারে ডেস্কটপ আছে। ওকে, আমরা ছবিটা দিয়ে দিলাম। ছবিটা দিয়ে দেওয়ার পর হচ্ছে কন্টিনিউ। আচ্ছা, এখন হচ্ছে গিগটা এখন আপনার কোথায় আছে? গিগটা এখন আছে হচ্ছে আপনার ড্রাফটে। আচ্ছা, এখানে কি আর ইউ ইউএসএ পারসন? আপনি কি ইউএসএ তে থাকেন আপু? না না, কোথায়? বাংলাদেশে থাকেন না? আচ্ছা, ঠিক আছে, তো আমি না করে দিচ্ছি যে না, আমরা ইউএসএ তে থাকি না। পাবলিশ। এখন যদি আমি পাবলিশ করে দিই, গিগটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। এখন আমি আমার গিগটা একটু দেখে নিই, রিভিশন দিয়ে নিই। সাপোজ এখানে আপনি গিগটা দেখতে পারবেন, পুরো গিগটাই দেখতে পারবেন। আপনি যখন এখানে দেখি কি দিচ্ছে, থ্যাংক ফর ফিলিং আউট। আপনি যখন বায়ার মেসেজ করবে তখন এরকম একটা রেড চিহ্ন দেখতে পারবেন। আবার যখন মেসেজটা চলে যাবে তখন এরকম থাকবে। মেসেজ আসলে আপনি এরকম দেখতে পারবেন। ওকে, সিগন্যালটা আমি গিগে ক্লিক করলাম, ওইটা কিন্তু আমার এটাই আছে অলরেডি, এটা আমি পাবলিশ করিনি এখনো। আমি নতুন একটা ট্যাব নিলাম দেখার জন্য। এই যে আপনার গিফট, আপনার গিগটা কিন্তু এই যে ড্রাফটে আছে। এখন আপনি এটা প্রিভিউ করতে পারবেন মেবি। না, সরি, প্রিভিউ করা যাচ্ছে না এখানে। এডিট করা যাবে না তো। জি, সেভ করলে ওখানে সেভ ওই না, ভিউ ওইটা যে ছিল। ওইটা সেভ হয়ে গেছে, অলরেডি সেভ হয়ে গেছে, ড্রাফটে আছে, এখন ড্রাফটে সেভ হয়ে আছে আর কি। এখন যদি আপনি পাবলিশ করে দেন দেন হচ্ছে আপনার এটা অ্যাক্টিভে চলে আসবে। আচ্ছা, আমরা এটা পাবলিশ করে দিই নাকি? হ্যাঁ, দিয়ে দেন। আপনি দেখতে পারেন এখানে, আবার দেখে নিতে পারেন এলবি প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এখানে দেখে নিলেন যে আসলে কি হচ্ছে বিষয়টা। ওকে, আচ্ছা, এখন অনেক আমরা এটা সুন্দর হয়েছে এটা। এখন পাবলিশ করে দিলাম। অনেক সুন্দর হয় নাই, এটা আরো সুন্দর করতে হবে। হুম। তারপরে ভাই আমাদের সময় তো আমরা আমাদের দেখা যাইতো যে কেউ লিখতেই চাইতো না, ডিসক্রিপশন তো না, সব কপি বেশি করতো। হ্যাঁ, তা আপু বা ওদের এই ব্যাচের গুলা তো দেখতেছি যে সবাই লিখেই রাখছে। তার মানে কি ভাই অনেক মনে করেন যে অ্যাডভান্স আছে। হ্যাঁ, সেটাই। ওই যে এই লিঙ্কটা আছে না, ওই লিঙ্কটা আপনি রাখবেন। হ্যাঁ, রাখার পরে এই লিঙ্কটা কি করবেন, মার্কেটিং, আপনি যখন মার্কেটিং করবেন তখন এই লিঙ্কটা ইউজ করবেন। এই লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল এল সেভ করে, সরি, কন্ট্রোল এল সেভ করে দিলাম। এই লিঙ্কটা হচ্ছে আপনি মার্কেটিং করার সময় অবশ্যই আপনার গিগটা মার্কেটিং এই লিঙ্কটা ইউজ করবেন মার্কেটিং করার জন্য। এটা আমরা এটা শেষ করে দিলাম। এখন হচ্ছে আপনি এটা, ওই দেখেন এই গিগটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ আছে, তাই না? এখন আমি প্রিভিউ দেখি, যেটা হচ্ছে আপনার গিগ, আপনার সার্ভিস। যখন আপনি অ্যাকাউন্ট করবেন তখন সবারই এরকম একটা সার্ভিস হবে, রাইট? আচ্ছা, এটা হচ্ছে আপনার গিগের ডেসক্রিপশন। এই যে আপনার ছবি, এটা আপনি অ্যাকাউন্ট করছেন অক্টোবরে। তারপর হচ্ছে এই যে আপনার ডেসক্রিপশন যেটা অ্যাড করছেন, তারপর এটা হচ্ছে আপনার প্যাকেজ, এই যে প্যাকেজটা অ্যাড করছেন, এটা হচ্ছে আপনার প্যাকেজ। এই তো আপনার গিগটা হয়ে গেল। এই যে আপনি ট্যাগ গুলো অ্যাড করছেন, এই যে ট্যাগ গুলো এখানে শো করতেছে। ওকে, আপনি গিগটা এডিট করলে এখান থেকে এডিট করে, আপনার গিগ অবশ্যই কম এডিট করবেন, বেশি এডিট করা যাবে না। বেশি এডিট করা গিগ কিন্তু ভালো না। আর এডিট করে কোনো প্রশ্নই নাই। হ্যাঁ, আপনার যদি জরুরি প্রয়োজন হয়, আপনার জরুরি প্রয়োজন দেন এডিট করেন। আর অবশ্যই এডিট না করাটাই বেস্ট। আপনি গিগ পাবলিশ করার পূর্বে অবশ্যই দেখে নেবেন যে আপনার কোনটা এডিট করা প্রয়োজন, কোনটা এডিট করা প্রয়োজন। আপনি আগে থেকেই আপনার ওটা রিভিশন দিবেন, কয়েকবার রিভিশন দিবেন, কয়েকবার রিভাইজ দিবেন, তারপর হচ্ছে আবার কয়েকবার অ্যানালাইজ করবেন, করার পরে গিগটা পাবলিশ করবেন। সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, সবাই যদি যারা শুনতে পাচ্ছেন সবাই একটু ইয়েস বলেন, দেন হচ্ছে মাইক্রোফোনের এটা অফ করে দেন, মিউট করে রাখবেন। জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, অনেকে হয়তো এখানে 25 জন 26 জন আছেন। আচ্ছা, ঠিক আছে, 2 3 4 5 6 7 8 9 10 11 জন, বাকিরা কোথায়?
16 জন, 7-8 জনের মধ্যে 16 জন ইয়েস লিখছেন, বাকিরা কুড়ি, বাকিরা কি 17 জন। উনিশ। ওকে, তারপর কি টাকা ম্যানেজ করতে পারছেন? জি আচ্ছা, সমস্যা নাই, পরে করেন, কি করার আছে আর। হ্যাঁ, অ্যাম্পলেট কমপ্লিট করে দেওয়া যাবে, সমস্যা নাই, দেওয়া যাবে। 15 দিন, এটা আমার হাতে না, একদিন 7 দিনে হয়ে যেতে পারে। আবার আচ্ছা, আমাদের কাজটা হচ্ছে আজকে আমাদের আমাদের যে কোনো বায়ার বা আমাদের প্রোডাক্ট নিয়ে একটা স্লাইড তৈরি করতে হবে। সেই স্লাইডটা কোথায় তৈরি করব সেটা হচ্ছে একটা বিষয়, আর একটা হচ্ছে যে যেখানে স্লাইডের অপশন আছে মেবি এখানে নাই। আচ্ছা, সবাই আসলে প্রেজেন্টটা দিয়ে নিবো আর কি। প্রেজেন্টটা দিয়ে 25 জন, 2 জন কোথায় চলে গেছে? হ্যাঁ, এটা হচ্ছে একটা স্লাইড শেয়ার। সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া। ওকে, এটা হচ্ছে একটা সাইট, এটার নাম হচ্ছে slideshare.net। তো এরকম সাইট অনেক আছে, যেখানে আপনি আপনার যে কোনো একটা স্লাইড ক্রিয়েট করার পরে এটা আপনি এই সাইটের মধ্যে পাবলিশ করতে পারবেন। দেখেন এখানে অনেক স্লাইড আছে, দেখেন এটা একটা স্লাইড, এই যে এখানে একটা স্লাইড তৈরি করা হয়েছে, এখানে 16টা স্লাইড আছে, একটা ওইটার পরে এটা, তারপর হচ্ছে ক্লিক করলে এটা আসতেছে। এই যে স্লাইড ক্রিয়েট করার জন্য মূলত আমরা কোন সফটওয়্যার ইউজ করি? সবাই শুনতে পাচ্ছেন? স্লাইড ক্রিয়েট করার জন্য আমরা কোন সফটওয়্যার ইউজ করি? ইয়েস ইয়েস, এমএস পাওয়ার পয়েন্ট আমরা ইউজ করি। এখন অনেকের কম্পিউটার হয়তো বা পাওয়ার পয়েন্ট ইনস্টল করা আছে, আবার অনেকের কম্পিউটারে পাওয়ার পয়েন্ট ইনস্টল করা নেই, রাইট? স্লাইড গুলা কি ভিডিও আকারে দিতে হয়? জি, স্লাইড গুলো কি ভিডিও আকারে দিতে হয়? না না, স্লাইড তো স্লাইডই, ওই পিপিটি ফরম্যাটে দিবেন। পাওয়ার পয়েন্টের যে আবার ফরম্যাট এই যে আছে। পাওয়ার পয়েন্টে যে স্লাইড গুলো তৈরি করা হয় এগুলো কিন্তু ওই অটোমেটিক্যালি কিন্তু করা যায়, মানে ওকে দিয়ে রাখলে নিজে নিজে প্রেজেন্টেশন শো করে। না, সেটা তো অবশ্যই শো করে, এটা না, এখানে যখন পাবলিশ করবেন এখানে ওই ক্লিক করে দেখতে হবে। দেখ, এখানে আপনি আপনি কি আপনার কাজটা হলো কি, আপনি ডিজিটাল মার্কেটার, আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে, কন্টেন্ট তৈরি করে সেটা পাবলিশ করতে হবে বিভিন্ন জায়গায়। তো আপনি যেহেতু ডিজিটাল মার্কেটার, আপনি কন্টেন্ট তৈরি করবেন, তো আপনাকে আপনার বায়ারের যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে একটা স্লাইড তৈরি করা লাগবে। তো এই স্লাইডটা কিভাবে তৈরি করতে হবে, স্লাইডটা তৈরি করার পরে আপনি কি করবেন, এই যে স্লাইড শেয়ার ডট নেট এখানে আপলোড করলেন, বা এরকম সিমিলার যে আরো সাইট আছে সেখানে আপনাকে আপলোড করতে দিবে। তো এক্ষেত্রে আপনাকে প্রথমে তো এটা কি জানতে হবে কিভাবে। আপলোড করতে হবে, নিজের কোনো গিগ আপলোড করতে হবে, এরকম কোনো কিছু, নিজের কোনো সার্ভিস না ভাই? হ্যাঁ, বায়ারটাও করবেন, আপনি নিজেরটাও করবেন, নিজেরটা করে আপনি ব্যাকলিঙ্ক দিবেন এখান থেকে। আপনি নিজেরটাও করবেন, আপনার বায়ারেরটাও করবেন। অবশ্যই নিজেরটা করে প্রথম শিখবেন, পরে হচ্ছে বায়ারেরটা করবেন। ওকে, তো এখন এখানে যে আপনি স্লাইড পাবলিশ করবেন, সেই স্লাইডটা তো আপনাকে শিখতে স্লাইডই হবে, করেন, একটা স্লাইডটা স্লাইড করা শিখতে ক্রিয়েট হবে। করে পাওয়ার পয়েন্ট অথবা এটা ক্রিয়েট করে আমাদের। হ্যাঁ, সেটাই সেটাই, আজকে লাইভই দেখানো হবে আপনাদেরকে। ওই পাওয়ার পয়েন্টে স্লাইডটা ক্রিয়েট করব, করার পরে হচ্ছে এখানে পাবলিশ করব। ওকে, তো সেই স্লাইডটা আপনার কিভাবে ক্রিয়েট করবেন, বা সেই কন্টেন্টের মডিউলটা কি হবে। সাপোজ আপনি একটা প্রোডাক্ট নিয়ে যদি স্লাইড ক্রিয়েট করতে চান, তাহলে সে আপনাকে প্রোডাক্টের ছবি দিয়ে দিবে, তারপর প্রোডাক্টের ইউআরএল দিবে, ওইখান থেকে আপনি টেক্সট গুলো নেবেন, নিয়ে নিয়ে বসে বসে আপনি একটা স্লাইড তৈরি করবেন। তো আমরা আমরা স্লাইড তৈরি করব আজকে হচ্ছে গুগল স্লাইড থেকে, পরে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, ওটা আপনি যে কোনো জায়গায় ওপেন করতে পারবেন, আপনি এখানে পাবলিশ করতে পারবেন। তো আমাদের অনেকের পিসিতে কি পাওয়ার পয়েন্ট ইনস্টল থাকে না, বা ওয়ার্ডে অনেকে এমএস অফিসটা অনেকে ইনস্টল করে না। তো ওই ক্ষেত্রে আমাদের সবচেয়ে সুবিধা হচ্ছে যে গুগল গুগল যে পাওয়ার স্লাইড আছে ওইখানে আমরা ইউজ করব গুগল। পাওয়ার পয়েন্ট দিয়ে করলেও তো হবে। হ্যাঁ, পাওয়ার পয়েন্ট, আপনি পাওয়ার পয়েন্ট পারলে পাওয়ার পয়েন্ট দিয়ে করেন, কিন্তু গুগল স্লাইডটা সবার জন্য হচ্ছে ইজিয়েস্ট, এবং আপনি সবখানে অ্যাক্সেস করতে, আপনার জিমেইল আন্ডারে থাকবে এটা, আপনি যে কোনো জায়গায় স্লাইডটা পাবেন। তারপর হচ্ছে আপনি মোবাইল অ্যাক্সেস করতে পারবেন, সব দিক দিয়ে বেটার আর কি এটা। আচ্ছা, আপনার জিমেইলটা প্রথমে কি করা লাগবে, ব্রাউজারে লগ ইন থাকা লাগবে। লগ ইন থাকার পরে আপনি গুগল স্লাইডটিকে সার্চ দিলে আপনি এই পেজে চলে আসতে পারবেন।
গুগলে পাবেন এই পেজটা, পাওয়ার পরে ক্লিক করলে বা আপনি সরাসরি google.com/স্লাইড লিখে সার্চ দিলে আপনি এই পেজে চলে আসতে পারবেন। আসার পরে এখানে দেখেন গো টু গুগল স্লাইড, এখানে ক্লিক করলেই আমাকে এই যে পাওয়ার পয়েন্টের যে অপশনগুলো সেই সেম অপশনগুলো এরকম আমাকে এখানে দেবে। এখানে দেখেন রেডিমেড অনেকগুলো টেমপ্লেট করা আছে। সবাই কি দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা সবাই দেখতে পারতেছেন? জি ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে এখানে রেডিমেড অনেকগুলো স্লাইড করা আছে। তো এইখান থেকে আপনি কোনোটা স্লাইড সিলেক্ট করতে পারেন। এখানে এই একটা দুইটা তিনটা চারটা এখানে ক্লিক করেন, আপনি আরো দেখতে পারবেন। এই যে এখানে রেডিমেড অনেকগুলো স্লাইড করা আছে, এই যে এখানে স্লাইড করা আছে। তো আপনি আপনি নিজের মতো করে আপনি স্লাইড তৈরি করবেন আপনি কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসের জন্য। সাপোজ এখান থেকে একটা স্লাইড নিয়ে কোনটা নিতে পারি, এটাই নেই। এটার মধ্যে ক্লিক করলাম মানে কি ওই স্লাইডটা কিন্তু অলরেডি রেডিমেড করা আছে, এখন আপনি এটাকে এডিট করে নেবেন বা আপনি ওটা চেঞ্জ করতে পারেন, ডিজাইনটা চেঞ্জ করতে পারেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা। জাস্ট আমরা একটা বেসিক স্লাইড তৈরি করা এবং সেই স্লাইডটা এখান থেকে ডাউনলোড করার পরে আপনার বিভিন্ন সাইটে শেয়ার করাটাই হচ্ছে কি আমাদের কাজ। ওকে, তো এখানে আপনি কি করবেন, এখানে আপনার কোম্পানি টাইটেল বা মেইন যে কোম্পানি থাকবে সেই কোম্পানির নাম, কোম্পানির নেম অ্যান্ড নেম অর কোম্পানি নেম আর ব্র্যান্ড নেম, আপনি ব্র্যান্ড নেমটা এখানে দিলেন। আপনার যে কোম্পানির জন্য বা আপনার সার্ভিসের জন্য দিলে আপনি এখানে সার্ভিস দিবেন। সাপোজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং গাইড, এখানে রেড চিহ্ন দিচ্ছে না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং গাইড দিচ্ছেন আপনি। তো আপনি এজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে আপনি কি দিতে পারেন, সোশ্যাল মিডিয়া গাইড দিতে পারেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার জন্য সোশ্যাল মিডিয়া গাইড দিতে পারেন। এখানে হচ্ছে নেম, এখানে আপনার নাম দিবেন। আপনি আপনি কি আপনার নাম দিবেন, এখানে আপনার নাম সাপোজ আমি আমার নাম দিয়ে দিলাম। তারপরে এখানে হচ্ছে আপনার ফোন নাম্বার দিবেন, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে আরো দিতে পারি হচ্ছে প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। এখানে আমি কি দিলাম, প্রথমে আমি টাইটেল লিখলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং গাইড। এখানে স্লাইড অনেকে খুঁজবে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং গাইড লিখে সার্চ করবে, ওই কন্টেন্ট আমার খুঁজে পেতে পারে, তারপরে সে অবশ্যই এটা পড়বে। আচ্ছা, তারপরে হচ্ছে দ্বিতীয়তে আসে, এখানে হচ্ছে ওভারভিউ। ওভারভিউ হচ্ছে কি, ফার্স্টে হচ্ছে আপনি মার্কেটিং বিষয়ে কি দিতে চাচ্ছেন, এখানে মার্কেটিং কি দিতে পারেন, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ও সরি এখানে কি টাইটেল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে হচ্ছে এখানে 5 কি steps, steps, STPS, আচ্ছা 5 key steps, 5 কি স্টেপ অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে আমার 5টা যে কি স্টেপ আছে সেগুলো আমি এখানে দিব। সাউন্ডটা কার সেকেন্ড থেকে আসছে? তারেক রহমান ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, অবশ্যই মাইক্রোফোনটা বন্ধ করে রাখবেন, তাহলে ক্লাসটা বুঝতে আশিক পারবেন। ভাইয়া, জি ভাই অ্যাটেন্ডেন্স কি নেওয়া হয়েছে? না, অ্যাটেন্ডেন্স নেওয়া হয়নি, আপনি থাকেন, অ্যাটেন্ডেন্সটা নেওয়া হবে। সবাই আসুক, এখানে ঠিক 32 আছে জন ভাই, ছিল, ওকে 29 জন আছে। ওকে, ওকে ভাই। আচ্ছা এখানে হচ্ছে আপনি 5টা কি ফিচার দেন। সাপোজ আমরা দেখি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং গাইড, একটা পিডিএফ তৈরি করব। নীল প্যাটেলে যাব,
want more SEO traffic. আচ্ছা এখানে কোনো ফিচার উল্লেখ করা হয়েছে না, আমরা এটা দেখি একটু। হাউ টু বিল্ড ইউর সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি ফর 2020। এখানে দিছে কি 8টা ফিচার দিছে, তাই না? আমরা কি করবো, সোশ্যাল মার্কেটিং এর জন্য এই ফিচারগুলো তৈরি করতেছি। এখন আমরা এখান থেকে 5টা ফিচার দিই। সাপোজ হচ্ছে মানে কন্টেন্টের স্ট্রাকচারটা কিরকম হবে সেটা হচ্ছে এখানে আপনাকে দেখানো হচ্ছে। তো এখানে কন্টেন্টের স্ট্রাকচারটা মূলত আমি এখানে নিয়ে যাই প্রথমেই, তো ফরম্যাটে চলে আসবে। এখানে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, আচ্ছা 8টাই দিয়ে দিই, সমস্যা নেই। এটা হচ্ছে আমার স্টেপ। এখানে কন্ট্রোল এ দিলাম, সবগুলো ডিলিট করে দিলাম, এখানে দিয়ে দিলাম সবটা। হচ্ছে কন্ট্রোল এ, এখানে আমি ফন্টের সাইজটা আরো ছোট করে দিই। ওকে, আর এখানে হচ্ছে বুলেট পয়েন্ট গুলো দিয়ে দিই। এখানে এটা বুলেট পয়েন্ট হবে। ওকে, আমার 8টা কি ফিচার আমি এখানে অ্যাড করে দিলাম এটার মধ্যে। আর এখানে হচ্ছে আর দিয়ে দিই। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে আমি একটা টপিক ধরবো, ধরে ধরে ওই টপিকের ডেসক্রিপশনটা এখানে দিব। তো এখানে আমি একটা টপিক ধরি, সেটা হচ্ছে এটাই, ফার্স্ট নাম্বার 1। এখানে গেলাম, যাওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করে দিয়ে এটা টাইটেল একটু বড় করে দিলাম। এখানে আর একটু বড় করতে হবে, সাপোজ এটাকে একটু উপরে নিয়ে যাই, 1 নম্বর। তারপরে এখানে হচ্ছে ডেসক্রিপশনে থাকবে। তারপর হচ্ছে এরকম ভাবে আপনি কি করবেন, একটা করার পরে আপনি আরেকটা করবেন, আরেকটা করার পরে আরেকটা করবেন। আচ্ছা এখানে ফিচার গুলো কি কি আছে, সে একটা ডেসক্রিপশন, ব্রিফ ডেসক্রিপশন দিছে এখানে। এখানে সে কি করলো, একটা ডেসক্রিপশন দিল। সাপোজ এটা ছবি দিছে, ছবিটা আমরা এখানে ইউজ করতেছি না, আমরা ডেসক্রিপশনটা নিয়ে যাই। ডেসক্রিপশনটা নিয়ে এটা ডিলিট করে দিই। এটাও ডিলিট করে দিই। তারপরে এইখানে এই যে এখানে একটা টেক্সট বাটন আছে, এখান থেকে আপনি টেক্সট নিতে পারবেন। সাপোজ এখানে আমি এই পর্যন্ত টেক্সট নিব, এখানে এটা দিয়ে দিলাম। অনেক বড় হয়ে গেছে। আচ্ছা এখানে যদি বড় হয়ে যায় আপনি আরেকটা পেজ নিতে হবে, এখানে ক্লিক করলে আপনি পেজ নিতে পারবেন। পেজ নেওয়ার পেজটা পরে নিচ্ছি, এখানে আমি এটা কমাই দিচ্ছি। কন্ট্রোল এক্স। ওকে, এখানে এটা ক্লিক করার পরে এখানে আমরা প্লাসে ক্লিক করি, এখানে আরেকটা পেজ চলে আসছে, এটা ডিলিট করে দিই। এটাও ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই, এটা থাক। তারপর হচ্ছে এটা কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে কপি করে দিলাম। ওই পেজটা কোথায় চলে গেল, সরি এটা নিচে আসতেছে না, ছিল কন্ট্রোল জেড, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে আমি এখানে এনে পেস্ট করে দিই। যেটা পেস্ট হয়ে গেল। এখন হচ্ছে আমার যে বাকি টেক্সটটা ছিল সেই টেক্সটটা আমি এখানে বসাই দেব। বাকি টেক্সটটা হচ্ছে এটা, মানে হচ্ছে আপনি যে টেক্সটটা লিখবেন সেটা হচ্ছে এখানে ফরম্যাটটা তৈরি করবেন। এখন যদি লিখে লিখে দেখাইতে হয় তাহলে তো অনেক সময় প্রয়োজন, এই জন্য আমি এভাবে দেখাচ্ছি। সমস্যা নাই তো কারো? হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা এরকম ভাবে আপনি সবগুলো তৈরি করবেন। তারপর হচ্ছে এইখানে দেখেন এটা কিভাবে করছে, এটা কিভাবে করলো, এটা কিভাবে করলো। এখানে জাস্ট একটা টেক্সট নিচ্ছে, তারপর হচ্ছে এখানে এটা এটা এখানে আপনি এগুলো দেখতে হবে যে এই যে লাইন, এখানে লাইন আছে, আপনি এখান থেকে লাইন নিতে পারবেন। এই যে এখানে দেখেন, আপনি ওয়ার্ডে কাজ তো সবাই পারেন মোটামুটি, এমএস ওয়ার্ডে কাজ পারেন না? জি ভাই পারি। আচ্ছা ওয়ার্ডের কাজ পারেন পারেন না কে কে পারেন না কে কে? ওয়ার্ডের কাজ পারেন না এমন কেউ আছেন নাকি? হাত তুলেন কে কে পারেন না।
তার মানে সবাই পারেন তাই না? আমি পারি, ওয়ার্ডের কাজ সমস্যা নাই। পাওয়ার পয়েন্টের কাজ কাজ বস পাওয়ার আমরা আছি। পাওয়ার পয়েন্টের কাজ পারেন? পাওয়ার পয়েন্ট, এমএস পাওয়ার পয়েন্ট। দেখারা দিচ্ছে না। পাওয়ার কাজ পারি। ওকে, সবাই মোটামুটি পারে, দুই পারে না। ওই যে আপনি গুগল স্লাইড ইউজ করবেন, এখানে খুবই ইজি কাজ করা, এখানে ইউজ করে দেখেন। এখানে এই যে এইখানে দেখেন এই চার্টটা কেমনে তৈরি করছে? এই চার্টটা তৈরি করছে হচ্ছে দেখেন, এটা হচ্ছে আলাদা একটা পার্ট, এটা হচ্ছে আলাদা একটা পার্ট, এটা আলাদা একটা পার্ট, এটা আলাদা একটা পার্ট, এটা আলাদা একটা পার্ট। এটার প্রত্যেকটা এখানে আইনে কি করছে, একত্রিত করছে, করার পরে এটা করছে, এটা করতে গিয়ে আনছে। এটা হচ্ছে দেখেন এখান থেকে শেপ থেকে আনছে, শেপের মধ্যে আপনি দেখেন কোন শেপটার মধ্যে এই পার্টটা আছে অলরেডি, এটার মধ্যে কিন্তু এই পার্টটা নাই। তার মানে হচ্ছে এরোতে এই যে এরোর মধ্যে কিন্তু এই পার্টটা আছে। দেখেন এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু হচ্ছে এইটা, আর এই পার্টটা হচ্ছে যে মাঝখানে তিনটা, আর তারপর হচ্ছে এটা মাঝখানে চারটা। তার মানে আমি কিন্তু এরকম এই পার্ট গুলো দিয়ে কিন্তু আমি অন্য পার্ট দিয়ে আপনি অন্য রকম ডিজাইন করতে পারেন। এখানে ডিজাইন গুলো নিয়ে সাপোজ আমি এখান থেকে এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে একটা ড্রাগ করলাম, করার পরে একটা হয়ে গেল আমার পাথ। তারপর হচ্ছে এই পার্টটাকে আমি কপি করলাম, আর একটা কপি করে নিয়ে এসে এই পাশে দিয়ে দিলাম। সরি, ওয়ালটারে ধরে নি। আচ্ছা, এটা ওয়ালটারে ধরে কপি করে, ওয়ালটারে ধরে যদি আপনি সরি শিফটে ধরে যদি আপনি টান দেন তাহলে কি হবে, শিফট ওয়ালটার ধরে ছেড়ে দিবেন। সরি, শুধু শিফটে ধরতে হবে। চলে যাচ্ছে, কপি হচ্ছে না কেন? আচ্ছা, ওয়ালটারে কপি হবে না, ওয়ালটারে কপি হয় না। এটা কন্ট্রোল সি দিবেন, কন্ট্রোল বি দিবেন, দেন হচ্ছে আপনি এখানে ওয়ালটারে ধরে সমান করে নিয়ে দেন। কন্ট্রোল তে তো হইতে পারবো না। কন্ট্রোল ডি, ইয়েস কন্ট্রোল ডি, হ্যাঁ কন্ট্রোল দিয়ে কপি হবে, কিন্তু ওই যে ড্রাগ এন্ড ড্রপ মানে হচ্ছে টান দিয়ে নিয়ে যাওয়া, ওইটাতে হচ্ছে না। আচ্ছা, দুইটা হলো, তারপর হচ্ছে আপনার এই তিনটা হলো এখানে ডি, সরি 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 সরি, কন্ট্রোল ড্র্যাগ এন্ড ড্রপ পাওয়ার পয়েন্টে আপনার কন্ট্রোল এবং কি মাউস দিয়ে হয়ে যাবে। কন্ট্রোলে ধরে আমি টান দিলাম, তাহলে কি হবে, এটা কপি হবে এখান থেকে। হ্যাঁ হ্যাঁ হবে, ঠিক আছে, কন্ট্রোলে দিলে হচ্ছে, রাইট। আমি শিফটে ধরেছিলাম maybe। আচ্ছা যাই হোক, এখান থেকে আমি কি করলাম, এটা করে ফেললাম। তারপর হচ্ছে এই যে এখানে যে মানে ওই যে পিছনের যে অংশটা, এই পিছনের অংশটা ওইটা কিন্তু এখান থেকে এটা দিয়ে হবে না। তো এটার জন্য আরেকটা শেপ নিতে হবে আপনাকে। ওই যে শেপে গেলাম, শেপে যাওয়ার পরে এই যে এরোতে গেলাম, এরোতে যাওয়ার পরে এইটা এখান থেকে টান দিয়ে এটা আমি এদিকে মিলিয়ে দিলাম। সবাই বুঝতে পারছেন? পরে এটা কালারটা চেঞ্জ করে দেন, আপনি ওই কালারটা আপনার মতো করে দিয়ে দেন। সরি, এই কালারটা কি, এই কালারটা হচ্ছে এটা, এই কালার কোডটা নেওয়া যাবে এখান থেকে। ওই যে কালার কোডটা এখান থেকে নেওয়া যাবে, এই কালার কোডটা নিয়ে ওকে দেন। তবে এখানে এটা ক্লিক করেন, এটা ক্লিক করেন, এটা ক্লিক করেন, এখানে অলরেডি আছে, এখানে আপনি কালার কোডটা দিতে পারেন। কালার কোডটা দিলে ওই কালারটা হয়ে যাবে। ওকে, হয়ে গেছে। জাস্ট এখন আপনার কাজ হচ্ছে যে এখান থেকে টেক্সট নেন, টেক্সট নিয়ে এখানে টান দেন, তারপর এখানে লিখে দেন। এখানে হবে যে আপনি যাই লেখেন এই লেখাটা আসবে। এটা হোয়াইট কালার করতে চাইলে আপনি এখানে কালারে ক্লিক করেন, এটা হচ্ছে হোয়াইট কালার, সরি এটা সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে কালার, কালারের মধ্যে হচ্ছে হোয়াইট কালার। সরি, টেক্সট কালারটা হচ্ছে না কেন, টেক্সট কালার তো এটাই মেবি। আচ্ছা, এটা বর্ডার কালার, সরি এটা হচ্ছে ফিল কালার, টেক্সট কালার, ওই যে টেক্সট কালার, সরি এটা হচ্ছে টেক্সট কালার। এখানে কালারটা দিয়ে দিলাম। তারপরে যে আপনি বোল্ড করে চাইলে এখানে একটু মোটা করেন বোল্ড। এটা তো সব ওয়ার্ডের কাজ, যেরকম আপনার তো সেম কাজ এখানে ওয়ার্ডের মতোই। তো আপনাকে আসলে এখন একদিনের ক্লাসের মধ্যে পাওয়ার পয়েন্টে সবকিছু শেখানো তো সম্ভব না, নারী বুড়ি যা আছে সবকিছু শেখানো সম্ভব আদৌ না। তো আপনাকে অবশ্যই জাস্ট বেসিকটা দেখানো হচ্ছে, আপনি বাসায় এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর এটা কিন্তু ইজি কাজ, এত কঠিন কাজ না। আপনি ওয়ার্ডের কাজ পারলে তো এটা পারার কথা। অনেকে হয়তো পাওয়ার পয়েন্টের কাজ ভালো পারেন, অনেকে হয়তো পারেন না। তো যারা পারেন না তারা বাসায় প্র্যাকটিস করতে হবে প্রচন্ড। ওকে, আপনি এরকম চার্ট তৈরি করতে চাইলে আপনি যেরকম ইচ্ছে এরকম তৈরি করতে পারবেন এখানে। দেন আমরা কি করলাম, প্রথমে কি লিখলাম, যে প্রথমে হচ্ছে আমাদের একটা হোম পেজ থাকবে, হোম পেজটা করলাম, মানে মেইন পেজটা করলাম। মেইন পেজটা করার পর হচ্ছে আমি এখানে কি ফিচার গুলো দিলাম, তারপর হচ্ছে প্রত্যেকটা ফিচার নিয়ে আলোচনা করলাম এখানে। আলোচনা করার পরে এখন কাজ হচ্ছে কি, এটা আপনি যদি প্রেজেন্ট করে দেখতে চান, যে সাপোজ এখানে প্রেজেন্ট করেন, আপনার স্লাইডটা কিরকম দেখতে চান জানেন, এখানে দেখতে পারবেন আপনি প্রেজেন্ট করলে। এই যে আপনার স্লাইড ডিউরেশন কত হবে, স্লাইড ডিউরেশন এখানে আপনার যা ইচ্ছা দেন, সমস্যা তো নাই এখানে।
আপনার যেটুকু প্রয়োজন এটুকু দিবেন, এটা তো আর আপনার কোনো নির্দিষ্ট টাইম নেই যে ডিউরেশন কত লাগবে। না অফিসিয়াল কোনো ইয়ে আছে কিনা, মানে বাইরে বলবে যে এতক্ষণের মধ্যে হবে, এরকম কিছু আছে? এতক্ষণের মধ্যে হবে এরকম না, সে যে যেটুকু কন্টেন্ট দিবে সেই কন্টেন্ট গুলো তো আপনাকে ইনক্লুড করতে হবে, তাই না? এখন আপনি জি সে যদি বলে যে আমার এটা 5 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হতে হবে, তাহলে তো পসিবল না, কারণ সে দিবে অনেকগুলো কন্টেন্ট, তার কন্টেন্ট অনুযায়ী করে দিবে করে দিবেন। আর এটা এরকম না যে আপনার স্লাইডটা করতে নির্দিষ্ট কোনো একটা ডিউরেশনের মধ্যে করে দিতে হবে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে এরকম জি থাকে যে আমার 5টা স্লাইড হবে বা 10টা স্লাইড হবে, 10টা স্লাইডের মধ্যে শেষ হবে এটা। তখন আপনি এই যে স্লাইডের 10টা স্লাইড করবেন, এখানে সাপোজ কয়টা আছে, এখানে 10টাই আছে। তো বাইরে বলতে পারে যে 10টা। আমার যা কন্টেন্ট দিলাম এই কন্টেন্টের মধ্যে আপনি 5টা স্লাইডের মধ্যে সবগুলো কন্টেন্ট এড করেন, দেন হচ্ছে আপনি 5টা স্লাইড করতে পারেন, 5টা স্লাইডের মধ্যে আপনি সবগুলো কন্টেন্ট করে দিতে পারেন। ওই স্লাইড নিয়ে দেখেন, ওই স্লাইড ডিজাইন করা নিয়ে কিন্তু কাজ আছে আপনার মার্কেটে। এটা দেখাই আপনাদেরকে একটু। আচ্ছা এই যে গুগল স্লাইড, গুগল স্লাইড লিখে সার্চ দিলেন, দেখেন এখানে এই যে স্লাইড, এখানে এই যে দেখেন তার স্লাইড আছে, তারপর হচ্ছে এরা কিন্তু স্লাইড ডিজাইন করে, তারপর এই যে পাওয়ার পয়েন্টে করতে আপনি যেখানেই করেন সমস্যা নাই, গুগল স্লাইডে করে দিয়েও যদি আপনি ডাউনলোড করে দিয়ে দেন, ও সে এটা পাওয়ার পয়েন্ট ওপেন করতে পারবে। আর আপনি পাওয়ার পয়েন্টে দিলে ওটা গুগল স্লাইডে আপলোড করতে পারবে, সমস্যা হবে না। ওই যে দেখেন তার 3টা কাজ চলতেছে স্লাইডে, সে $30 নিচ্ছে, বেসিক স্লাইড 10টা স্লাইড করে দিবে, $30 নেবে। যে তার যে পেজটা ডিজাইন করছে কিন্তু অনেক সুন্দর, মানে হচ্ছে অনেক প্রফেশনাল, দেখলে বোঝা যায় যে সে প্রফেশনালি কাজ করে, রাইট? তার কালার কম্বিনেশনটা দেখছেন, সে কালারটা ইউজ করছে, সে এখানে সিঙ্গেল কালার ইউজ করছে, হোয়াইট এন্ড ব্ল্যাক, আর হচ্ছে একটা কালার হচ্ছে গিয়া গ্রিন কালারের মধ্যে এটা ইউজ করছে, রাইট? সে এখানে 3টা কালার ইউজ করছে, ব্ল্যাক, হোয়াইট আর হচ্ছে গ্রিন, মানে জি হচ্ছে কালার মেইন কালার হচ্ছে একটাই যে গ্রিন, এখানে হচ্ছে ব্ল্যাক এর কিছু অংশ আছে, যার মেইন কালারটা হচ্ছে গ্রিন। তো এরকম আপনারা হচ্ছে কালার কম্বিনেশনটা হচ্ছে এখানে মেইন বিষয়। আপনি যদি স্লাইড করেন আপনাকে অবশ্যই কালার গুলা মেনটেন করতে হবে। অনেক সুন্দর একটা স্লাইড। তো তার দেখেন তিনি 3টা অর্ডার চলতে, সে কি করে স্লাইডই তো ডিজাইন করে। তার বাড়ি কোথায়? বাংলাদেশ। সে বাংলাদেশে সেপ্টেম্বর 2019 সালে এখন করছিল, লেভেল 2 সেল 170টা অর্ডার কমপ্লিট করছে। তো সে সে বাংলাদেশের একজন লোক, সে শুধু স্লাইড ডিজাইন করে। আমার একটা ফ্রেন্ড আছে, সে ওই স্লাইডের কাজ করে, গুগল স্লাইড, মানে প্রেজেন্টেশন তৈরি করে দেয়, বিভিন্ন ক্লায়েন্টদের প্রেজেন্টেশন তৈরি করে দেয়। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন এও স্লাইড নিয়ে কাজ করে, যে বিজনেস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন টেমপ্লেট আর গুগল স্লাইড, যেটা দিয়ে দেয় গুগল স্লাইড আর পাওয়ার পয়েন্ট। আপনি পাওয়ার পয়েন্টে করলে গুগল স্লাইড এড করা যাবে, আর গুগল স্লাইডে করলে পাওয়ার পয়েন্ট ওপেন করা যাবে, দুটো একই। তো ওইখানে দুইবার দিয়ে দিছে আর কি, যাতে সার্চ করলে খুঁজে পায়। আচ্ছা, সে ওইখানে কি করতে, তার 2টা কাজ চলতেছে $30 করে। দেখেন বেসিকটা স্ট্যান্ডার্ড হচ্ছে গিয়া 60 আর হচ্ছে 110। তো আপনারা এই ছোট কাজগুলো করেও কিন্তু আর্নিং করতে পারবেন। তো অবশ্যই আপনাকে কি করতে হবে, এটা নিয়ে বাসায় কাজ করতে হবে, প্রেজেন্টেশন তৈরি করতে হবে, অনেকগুলো প্রেজেন্টেশন তৈরি করতে হবে। হ্যাঁ, তবে প্রেজেন্টেশন গুলো অবশ্যই কোয়ালিটিফুল হইতে হবে, কোয়ালিটিফুল প্রেজেন্টেশন হইতে হবে। তবে অনেক কিছু বুঝতে হবে যে বায়ার কোথায় কি বসাতে হবে, তারপর হচ্ছে কোন প্রেজেন্টেশনের পরে কোন বায়ার আপনাকে সকল কন্টেন্ট গুলো দিয়ে দিবে, ইমেজ দিয়ে দিবে, আপনি বলে নিবে যে আপনার কি চাই, কি কি লাগবে সেটা চাই নেবেন। তারপর হচ্ছে বায়ার আপনাকে আরো অনেক কিছু দিয়ে দিবে যে এইভাবে এইভাবে করো, সে গাইডলাইন দিবে, কিন্তু আপনাকে ডিজাইনটা করতে হবে। আচ্ছা, আমাদের প্রেজেন্টেশন শেষ। এক ইমেল দিয়ে কি 2টা অ্যাকাউন্ট হবে? জি, প্রেজেন্টেশনের জন্য একটা ইমেল দিয়ে কোথায় কোথায় অ্যাকাউন্ট করতেন? ফাইবার? একটা ইমেল দিয়ে 2টা হবে না তো, একটা পিসি দিয়ে 2টা করলে তো সমস্যা। ও আচ্ছা, তাহলে আমি স্লাইডও করবো, সোশ্যাল মিডিয়া কিভাবে? এটা কি? আপনার অ্যাকাউন্ট তো একটা দেখেন, ওই ওর অ্যাকাউন্টে ঢুকতেছি আমি। আচ্ছা ও সরি, এত এই যে ওর সার্ভিস কয়টা, 2টা না? ও 2টা, ও একটা প্রোফাইলের মধ্যে আপনি পোস্ট করতে পারেন কয়টা? আপনার ফেসবুকে কি আপনি একটাই পোস্ট করেন? আপনার অনেকগুলো পোস্ট থাকে না? তো এখানে না হচ্ছে না কি আপনার প্রোফাইলের আন্ডারে এরকম, এটাও মনে করেন আপনার একটা পোস্ট, রাইট? তো আপনি আপনার প্রোফাইলের আন্ডারে আপনি এরকম 7টা সার্ভিস তৈরি করতে পারবেন। আপনার অ্যাকাউন্ট একটাই, আপনার এই যে ফাইবারে অ্যাকাউন্ট একটাই, কিন্তু আপনি সার্ভিস তৈরি করতে পারবেন 7টা এজ এ বিগিনার হিসেবে। যখন আপনি হবেন লেভেল 2 সেলার, দেন হচ্ছে আপনি 10টা সার্ভিস তৈরি করতে পারবেন। যখন লেভেল 1 সেলার হবেন 10টা তৈরি করতে পারবেন, লেভেল 2 সেলার হলে আপনি 15টা তৈরি করতে পারবেন।
আর টপ রেটেড হলে আপনি 20টার উপরে তৈরি করতে পারবেন। ভাইয়া জি একটা কোশ্চেন ছিল। জি বলেন। জি বলেন। প্রিন্টিংয়ের যে প্রিমিয়াম গুলো আছে সেগুলো যদি আমি রাষ্ট্রীয় নিতে চাই একটু কাটাছিড়া করে একটু একটু আর কি ওটা মডিফাই করলে তাহলে আমি এটাতে কপিরাইট কি কোনো ক্লেম আছে নাকি? আপনি কি মডিফাই করতে চাইছেন প্রথম কথাটা আমি বুঝতে পারিনি। ওইখানে যে সোশ্যাল মিডিয়ার যে পোস্ট গুলো আছে গিগগুলা যে গিগগুলা আছে এগুলো মডিফাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইবারের গিগগুলা নাকি? ফাইবার থেকে আপনি কন্টেন্ট নিয়ে মডিফাই করে দিতেন এই তো বলতেছেন? ফ্রিটিক থেকে ফ্রিটিক। ফ্রি পিকে অবশ্যই মডিফাই করে দিতে পারেন। ফ্রি পিকে যে ফি গুলো আছে এগুলো তো ফ্রিতে ইউজ করার জন্য দিচ্ছে। আপনি মডিফাই করে আপনি নিজের মতো করে বানিয়ে নিতে পারেন। প্রিমিয়াম গুলো আপনি ডাউনলোড, প্রিমিয়াম গুলো তো আপনি ডাউনলোড করতে পারবেন না। গুলো এই করে ডাউনলোড না, শুধু ওটা স্ন্যাপ নিয়েছে একটা স্ক্রিনশট নিয়ে তারপর ওটারে ইলাস্ট্রেটর নিয়ে গেছি, ইলাস্ট্রেটর নিয়ে যায় তারপর ওটারে ডিজাইন করছি, আপনি নিজের মতো করে আবার ডিজাইন করছেন, কালার চেঞ্জ করে। হ্যাঁ, কালার আপনি যদি আবার ওই ডিজাইনটা সেম ইলাস্ট্রেটরে ভেক্টর করতে পারেন তাহলে আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। তবে হালকা কিছু চেঞ্জ করে নিয়েন যাতে একবারে হুবহু তাটা না হয়। আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাবো। আচ্ছা ঠিক আছে দেখান। এখন আমরা হচ্ছে আমাদের যে প্রেজেন্টেশনটা তৈরি করেছি সেটা আমরা ডাউনলোড করে নেব। সাপোজ এই প্রেজেন্টেশনটা আমরা তৈরি করছি, এটা আমরা এখান থেকে ডাউনলোড করার জন্য অবশ্যই ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনি এখানে ডাউনলোড অপশনে চলে আসছি। এখানে আসার পরে যে এখানে আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। এই যে আমি এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ফরম্যাটে ডাউনলোড করতেছি। ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন তো আমি শেয়ার করে রাখছি। আচ্ছা এই বাই প্রেজেন্টেশন দিছি তো মেবি এই জন্য দেখা যাচ্ছে না। ঠিক আছে রেকর্ডারটা চালু করলাম। আচ্ছা এখানে হচ্ছে আপনি ডাউনলোড করার জন্য এখানে ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ডাউনলোড অপশনে চলে আসবেন। আসার পরে এখানে হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ফরম্যাটে ক্লিক করবেন, দেন আপনার এটা ডাউনলোড হয়ে যাবে এখানে। ওকে, ডাউনলোড হওয়ার পরে এটা আপনি ওপেন করেন। সাপোজ আমার এখানে মেবি পাওয়ার পয়েন্ট নাই যার জন্য এটা ওপেন হবে না এখানে। আচ্ছা এখন আপনার কাজ হচ্ছে কি এই পাওয়ার পয়েন্ট তৈরি করলেন, তৈরি করে আপনার ল্যাপটপে রেখে দিলে তো লাভ নাই, এটাকে আপনার কোথাও না কোথাও সাবমিট করতে হবে। তো সাবমিট করার জন্য অবশ্যই আপনি আসবেন কোথায়, slideshare.net এরকম সাইট। মানে আপনি এখানে সার্চ করতে পারেন যে স্লাইড SLID স্লাইড শেয়ারিং সাইট লিস্ট। ওই স্লাইড শেয়ার করার জন্য এখানে দেখেন 49টা সাইট আছে যেখানে স্লাইড শেয়ার করা যায়। তো আপনি এখানে আপনার যে একটা স্লাইড তৈরি করছেন এটা আপনি 49টা যে সাইট আছে এই সাইটগুলোতে আপনি কি করতে পারেন, আপনার স্লাইডটা শেয়ার করতে পারেন। ঠিক আছে, এর মধ্যে সবচেয়ে বেস্ট সাইট হচ্ছে slideshare.net। তো আমি এখানে আপলোড করে দেখাচ্ছি এখানে। তারপর যেটা হচ্ছে আপনি এখানে আসবেন, আসার পর এই সাইটগুলোতে কি আমাদের কোনো লিংক দেওয়া যাবে নাকি কিভাবে, মানে আমাদের খুঁজে পাবে কিভাবে তারা? এখানে তো আপনি লিংক ইউজ করবেন, আপনি স্লাইডের মধ্যে কিন্তু লিংক ইউজ করতে পারবেন না এমনি কি মানে আমাদের তারা খুঁজে পাবে কিভাবে, মানে এখানে কেউ স্লাইডে ক্লিক করে যারা যাবে না কিভাবে? না। এখানে ক্লিক করেন আপনি, এখানে সার্চ করবে কেউ। আপনি ধরুন ডিজিটাল মার্কেটিং স্লাইড লিখে সার্চ করলে বা মার্কেটিং গাইড লিখে সার্চ করলে বা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে কিন্তু আপনাকে এখানে স্লাইড খোঁজার জন্য সবাই এখানে আসবে। আসার পরে কিন্তু এখানে সার্চ করবে, করার পরে কিন্তু আপনাকে খুঁজে পাবে এখানে। যোগাযোগ করবে কিভাবে বা আমার সাথে কন্টাক্ট হবে কিভাবে? আপনার সাথে কন্টাক্ট হবে, আপনি এখানে ফোন নাম্বার দিয়ে রাখতে পারেন, আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে রাখতে পারেন। তারপর হচ্ছে আপনার দিতে পারেন কি কয় আপনার ওয়েবসাইটে অ্যাড্রেস থাকবে এখানে। তারপর হচ্ছে আপনার যে আপনার কন্টাক্টের জন্য যা যা লাগে সবগুলো আপনি এখানে স্লাইডের ভিতরে দিয়ে দিবেন। ফাইবার বা ওই freelancer.com এর অ্যাকাউন্টের লিও দিতে পারবো? হ্যাঁ, আপনি অ্যাকাউন্টের ইউআরএলটা দিয়ে দিবেন এখানে। আপনার অ্যাকাউন্টে আপনার স্লাইডের মধ্যে আপনি অ্যাকাউন্টের ইউআরএলটা দিয়ে দিবেন, বা ইউজার নেমটা দিতে পারেন, ইউজার নেমটা না আপনি সবটাই দিয়ে দিবেন। পুরো লিংকটাই হ্যাঁ নাকি? পুরো লিংকটা এখানে দিয়ে দিবেন। আপনার যে সাপোজ হচ্ছে ফাইবারে ঢোকার পর আপনার যে লিংকটা হয়েছে এটা লিংকটা এখানে দিয়ে দিবেন। প্রোফাইলের যে লিংকটা থাকবে সেটা আপনার ওয়েবসাইটে লিংক দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন, আপনি ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। আপনাকে খুঁজতে পাবে, সমস্যা নেই। আপনি এখানে আপনার ঠিকানাগুলো এখানে দিয়ে রাখবেন। এই দিয়ে স্লাইড বানালে সবচেয়ে ভালো হয়। জি, মানে কয়টা পিকচার দিয়ে স্লাইড বানালে বা কয়টা স্লাইড বানালে ভালো হয়? 10টার মধ্যে রাখবেন। 10 থেকে 15টার মধ্যে স্লাইড তৈরি করবেন আর কি। 10 থেকে 15টা পেজের মধ্যে স্লাইড তৈরি করবেন। একটা বিষয়ের উপরে বেসিস করে নাকি একাধিক বিষয়ের উপরে না না, থাকবে এরকম? একটা স্লাইড আপনি একটা বিষয়ের উপরে বেসিস করে বানাবেন। মানে একটা স্লাইড বলতে কি, মানে যেমন 10টা আপনি দিলেন, 10টা পেজ দিলেন, এখন
মানে 10টার মধ্যে কি আলাদা আলাদা থাকবে নাকি ওই একই কাহিনী 10টার মধ্যে থাকবে? না, একই কাহিনী 10টা থাকবে না। আপনি একটা কন্টেন্ট লিখতেছেন, কন্টেন্টটা কি 10টা পেজের মধ্যে দিতে পারে না? আপনি যে 1000 ওয়ার্ড লিখেন তো 10টা পেজ হবে। মানে প্রতি পেজে যদি 100 ওয়ার্ড থাকে তাহলে আপনার যদি 5000 ওয়ার্ড লেখেন তাহলে 50টা হবে। এরকম যে আপনি একটা স্লাইড তৈরি করতেছেন, আপনার যে মেইন কাহিনীটা থাকবে, আপনার যে মেইন কন্টেন্টটা যেটা এখানে অ্যাড করতে চাচ্ছেন, এটা 6টা পেজ হয় আর কি। তো আপনি চেষ্টা করেন 10টা পেজের মধ্যে যেতে হয়। আসলে মেইন স্লাইডে তো আমরা মেইন ফিচার গুলা ইউজ করবো, প্রতিটা স্লাইডে একটা মেইন ফিচার থাকে, ওই মেইন ফিচার গুলাই তো ইউজ করবো। এবং ডেসক্রিপশনেও মোটামুটি যতটুকু শর্ট ডেসক্রিপশন করা যায়, স্লাইডে তো অত ইন ডিটেলস ডেসক্রিপশন দিলে মানে জিনিসটা বেশি লেন্দি হয়ে যায়। হ্যাঁ, এত তো দেয়া লাগবে না। আপনার যে মেইন ফিচার গুলো, আপনি একটা স্লাইড তৈরি করতেছেন, এখানে আপনার কি ফিচার গুলো যেগুলো থাকবে, মানে আপনার মেইন যে ফিচার গুলো থাকবে, এই মেইন ফিচার গুলো নিয়ে আপনার মেইন ফিচার যদি 5টা হয়, তাহলে কিন্তু আপনার পাঁচটা স্লাইড মেইন স্লাইড হবে 5টা, আর হচ্ছে আপনার একটা ফ্রন্ট পেজ 6টা হলো। তারপর হচ্ছে আপনার আরেকটা ব্যাক পেজ, আপনার পিছনে যে একটা পেজ থাকবে, ওয়েলকাম পেজ বা থ্যাংক ইউ পেজ। তো আপনার 7টা কিন্তু স্লাইড হয়ে গেল এখানে। এখন যদি আপনার মেইন ফিচার হয় 8টা, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে 10টা স্লাইড। বুঝতে পারছেন? এরকম আর কি। বুঝতে পারছি। আচ্ছা, এখানেও আপনি আসেন, আসার পরে আপলোডে ক্লিক করেন। আপলোডে ক্লিক করার পরে এই যে এই সাইডে আসলাম, আপলোডে ক্লিক করলাম, তারপর হচ্ছে গিয়ে সিলেক্ট ফাইল, এখানে ক্লিক করার পর আপনাকে অ্যাকাউন্ট করতে বলবে। আপনি লিঙ্কডইন দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন বা আপনি গুগল দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন। সরি, লগইন উইথ স্লাইড শেয়ার অ্যাকাউন্ট, আপনি লিঙ্কডইন দিয়ে অ্যাকাউন্ট করতে হবে এখানে। আচ্ছা, আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট এখানে অলরেডি আছে, আমি লিঙ্কডইন দিয়ে করে ফেললাম। এখন হচ্ছে এখানে সিলেক্ট করেন, স্লাইড সিলেক্ট করেন, করার পরে দেখেন আমাদের স্লাইডটা কোথায় আছে, আমি ডাউনলোড করছি। এটাই। মানে এটা একটা ইউটিউবে ভিডিও আপলোডের মতোই দেখা যায়, মানে আপলোড, সবকিছু ক্যাটাগরি সিলেক্ট করে করা যায়। হ্যাঁ, সব কয়টা আপলোড কিন্তু একই রকম। আপনি এখানে টাইটেল দিয়ে দেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং গাইড, এখানে দেন একটা ডেসক্রিপশন দিয়ে দেন। ভাই আমি কি এটাতে করতে পারবো, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যেমন গাইড দিলেন, এটা কি মানে সিস্টেম রাশও করে দিবে, বলে দিবে যে কি কি সিস্টেমে মার্কেটিং করা যায়, এটা কি বলে দেওয়া যায়? হ্যাঁ, আপনি তো ইন ডিটেলস এখানে দিয়ে দিবেন যে আপনি যে সোশ্যাল মিডিয়া মার্কেটার, আপনি একটা ভালো গাইড না দিলে আপনি বুঝবে কেমনে যে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার। আমার মার্কেটিং প্রসেসটা আমি উঠাই ধরবো এরকম, যে আমার মার্কেটিং প্রসেসটা কেমন এটা আমি উঠাই ধরবো এরকম। হ্যাঁ, অবশ্যই আপনি তো ওটা দিতে পারবেন। এটা মূলত একটা টিউটোরিয়াল কারো ভালো লাগবে তাহলে আমাকে নক করবে যে না এর মার্কেটিং প্রসেস ভালো আছে এরকম। আমি আপনাকে বলি, আপনি একজন মার্কেটার, আপনি কি করলেন, একটা মার্কেটিং এর জন্য একটা করলেন বা একটা প্রেজেন্টেশন তৈরি করলেন মার্কেটিং নিয়ে, যে মার্কেটিং কিভাবে করতে হবে, তারপরে মার্কেটিং এর ইফেক্ট, বা মার্কেটিং করলে আপনি কোন দিকটা ফলো করলে আপনার মার্কেটিং এর যে ফিডব্যাকটা আসবে, বা আপনি এখানে কনভারসেশন হবে বা কনভার্সন রেটটা অপটিমাইজেশন হবে, আপনার মানে কিভাবে পোস্ট করলে, কোন পোস্টটা ডিজাইন করলে, কিভাবে পোস্টের মানে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে আপনি আপনার এঙ্গেজমেন্ট হবে, এগুলো দিকগুলো আপনি তুলে ধরবেন এখানে। আপনি যে মার্কেটার, আপনি মার্কেটিং করলে আপনি কোন দিকগুলা ফলো করে মার্কেটিং করলে মার্কেটিং এ ইফেক্টিভলি মার্কেটিংটা হবে বা আপনার সেল আসবে, এই দিকগুলো আপনি এখানে তুলে ধরবেন। যে আপনি কিভাবে মার্কেটিং করেন, মার্কেটিং করার পরে যে আপনার যে ফিডব্যাকটা আসছে, আপনি এভাবে মার্কেটিং করেন, এই জন্য আপনার এই ফিডব্যাকটা আসে। তো এই মার্কেটিং পলিসিগুলো আপনি এখানে তুলে ধরবেন। আর একজন লোক বিজনেস ওনার সে আসবে কি যে মার্কেটিং আসে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিভাবে মার্কেটিংটা করলে ভালো হয়। তো সে যখন এখানে সার্চ করবে তখন হয়তো স্লাইড শেয়ার থেকে আপনি যে আপলোড করছেন এটা আপনার এখানে চলে আসলো, দেন কি সে এখানে অবশ্যই চলে যাবে। যাওয়ার পর আপনার স্লাইডটা পড়বে, পড়ার পরে সে, এখন আপনি এত ভালো একটা আইডিয়া দিচ্ছেন যে এভাবে মার্কেটিং করতে হবে, এখন ভালো আইডিয়াটা দেওয়াতে আপনাকে অবশ্যই সে কি করবে যে যেহেতু অত ভালো আইডিয়া দিচ্ছে তাকে একই হায়ার করি, আপনি নিচে হায়ারের অপশন দিয়ে দিলেন, আপনি আপনি আপনার সাথে কন্ট্যাক্ট করার অপশন দিয়ে দিলেন, তখন অবশ্যই আপনাকে হায়ার করবে। তো এটাই হচ্ছে কি মার্কেটিং। আপনি যদি এরকম 500 স্লাইড শেয়ার করে রাখেন, দেখবেন প্রতিদিন আপনার কাছে নক আসতেছে যে আমাকে মার্কেটিং করে দাও, আমাকে মার্কেটিং করে দাও। বুঝতে পারছেন? এরকম আর কি। এটা হলো যে আপনি যে সার্ভিসটা নেন এটা অনলাইনে চড়াই ছিটাই রাখা আর কি। যেমন আপনার একটা দোকান আছে, কোনো একটা জায়গার মধ্যে একটা দোকান আছে, এখন আপনি অনেক জায়গায় ব্যানার ছড়াই রাখলেন যে এখানে একটা দোকান আছে, এখানে এই সার্ভিস দেওয়া হয়, দেন হচ্ছে মানুষ জানবে, আপনার এখানে আসবে। তো এটাও এরকমই যে আপনি যে ডিজিটাল মার্কেটিং দেন, আপনি একটা ওয়েতে, মানে হচ্ছে কি আপনি একটা মার্কেটিং গাইডের মাধ্যমে আপনাকে সব জায়গায় ছড়াই রাখলেন, দেন হচ্ছে একজন গাইডটা পড়লে আপনার কাছে মার্কেটিং করার জন্য আসবে বা আপনাকে হায়ার করার জন্য আসবে। বুঝতে পারছেন?
এখানে কি ওই গ্রাফিক্স ডিজাইনের এগুলো কি শেয়ার করা যায় এরকম? আপনি গ্রাফিক ডিজাইনের জন্য আরেকটা করেন, আরেকটা প্রেজেন্টেশন করেন যে গ্রাফিক ডিজাইনের কি ফেজে বা প্রিন্সিপাল অফ গ্রাফিক্স নিয়ে, বুঝতে পারছেন? আপনি আরেকটা করেন, আরেকটা করে এখানে আরেকটা পাবলিশ করেন। আপনি তো এরকম না যে পাবলিশ করতে পারবেন না। ওইটা মানে যে কোনো ধরনের সার্ভিস এখানে পাবলিশ করা যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, এরকম মানে আপনাকে লিঙ্ক বিল্ডিং করে রাখতে হবে, বা আপনাকে আপনার সার্ভিসটা চড়াই রাখতে হবে। এটা হচ্ছে একটা ওয়ে, স্লাইড শেয়ার করে আপনি কন্টেন্ট লিখে তারপর হচ্ছে আপনি বিভিন্ন ফোরাম সাইট আছে যেখানে প্রশ্ন করা হয়, অনেকেই আনসার দেওয়া হয়। অনেকে প্রশ্ন করতেছে হাউ টু প্রমোট মাই প্রোডাক্ট, আমার প্রোডাক্ট গুলো কিভাবে প্রমোশন করবে, সে জানেই না আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা মার্কেটিং বলে কোনো একটা সার্ভিস আছে। তখন আপনি এখানে কমেন্ট করেন যে আপনি এই প্রসেস গুলো ফলো করেন, তাহলে আপনার আপনার প্রোডাক্টের সেল আসবে, আপনার প্রোডাক্টে অনলাইনে সেল দিতে পারবেন, আপনার প্রোডাক্টের সেল ইনক্রিজ হবে। তারপর নিচে বলেন যে আপনি আপনার যদি কোনো মার্কেটার না থাকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনি অন্য জায়গায় আপনি অন্য একটা জায়গা দেখাই দিলেন যে আমি অ্যাভেলেবল থাকলে আপনার সাথে কাজ করে দিব। দেন হচ্ছে দেন সে কি করবে, অবশ্যই অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে, কারণ আপনি একটা গাইড দিচ্ছেন, ভালো গাইড দিচ্ছেন। তারপর হচ্ছে সে তো আপনাকে খুঁজবে যে ঠিক আছে আমি ওকে বলি আপনার। বুঝতে পারছি। তো আপনি এটা কিন্তু আমাদের একটা শিখিয়ে দিবেন যে আসলে ফ্রিল্যান্সার .com বা ফাইবার থেকে ছাড়াও বা আপওয়ার্ক বলেন বা বিহ্যান্স বলেন, এগুলো ছাড়াও কিন্তু অন্যান্য প্ল্যাটফর্ম থেকে কিন্তু বায়ার কিন্তু কালেক্ট করা যায়, যেমন এই যে গেস্ট পোস্টের মাধ্যমে বা এই যে আরেকটা কি বলেন এই মাত্র এটা আমি আপনাকে বলি, আপনাকে মার্কেটিং শিখাই দেওয়া হবে সবগুলাই, মানে আপনি গ্যাস পোস্টিং এর মাধ্যমে, তারপর হচ্ছে আপনি কিভাবে সাইট গুলো আছে, কোশ্চেন আনসার সাইট গুলো আছে এগুলোর মাধ্যমে, আপনি ব্লগিং এর মাধ্যমে, এই যে স্লাইড শেয়ারের মাধ্যমে, আপনি ভিডিওর মাধ্যমে, আপনি একটা ভিডিও তৈরি করলেন ওই সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে, সেই ভিডিওর মাধ্যমে নিচে লিংক দিয়ে দিলেন, বা ভিডিওর মধ্যে আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দিলেন, বা আপনার ঠিকানা দিয়ে ফোন নাম্বার দিয়ে দিলেন, তখন ওইখান থেকেও ট্রাফিক আসবে। আপনি আপনাকে ছড়াই ছিটিয়ে রাখতে হবে এই লোকটা। বুঝতে পারছি। নেক্সট একটা কাজ আছে, আপনার কাজ হলো মার্কেটিং। তো আপনি যদি মার্কেটিং হিসেবে মার্কেটিং জানেন, তো আপনি যে কাজ পাবেন না এটা তো হতেই পারে না। একজন ডেভেলপার, সে ডেভেলপার হওয়ার পরে কাজ পাবে না, কিন্তু আপনি মার্কেটার হওয়ার পরে যদি কাজ না পান তাহলে তো এটা হলো না, আপনি মার্কেটারই হতে পারলেন না। এরকম আর কি। তো আপনাকে আমাদের কিন্তু ক্লাস অনেকগুলা ক্লাস রয়েছে এখানে, দেখেন ইন ডিটেলস অনেক ক্লাস, আপনি এটা ডাউনলোড করে দেখেন। অনেক ক্লাস আছে এখানে যেগুলো হচ্ছে কি ইন ডিটেল ক্লাসগুলো আপনাদেরকে করানো হবে। তো এই সবগুলো ক্লাস করলে আপনারা যে এক্সপিরিয়েন্সটা পাবেন, আপনারা কাজ পাবেন না তো কাজ পাবে এখানে। ডিজিটাল মার্কেটিং যারা, এরা যদি কাজ না পায় আর কেউ কাজ পাবে না, বুঝতে পারছেন? বায়ার সবসময় খুঁজতেছে, তো আপনি যদি জানেন যে বায়ার কোথায় খুঁজে, তো সেই জায়গায় যদি আপনি রাখেন যে যেখানে মাছ আছে সেখানে যদি আপনি বড়শি পান তাহলে তো অবশ্যই মাছ লাগবে, আর যেখানে মাছ নাই সেখানে বড়শি পেলে তো আপনার লাভ নাই। তো অবশ্যই আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে জানবেন যে কোথায় কোথায় বায়ারগুলো থাকে। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা এখানে সরি কন্টিনিউ ভাইয়া, জি বলেন। স্লাইড শেয়ারে কি তাহলে আমরা মানে ডিজিটাল মার্কেটিং এর উপর এখানে স্লাইড গুলো বানাবো না, মানে এই টপিকের উপরে স্লাইড বানাবো? হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে আপনি হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি যে কোনো টপিক নিয়ে এখানে স্লাইড বানান। আপনার ক্লায়েন্টের হলে ক্লায়েন্টের টপিক নিয়ে বানাবেন, আপনি নিজের জন্য হলে আপনি নিজের সার্ভিস নিয়ে বানাবেন। ওকে। আচ্ছা এখানে টাইটেল দিলাম, দেওয়ার পরে এখানে শর্ট ডেসক্রিপশন লিখবেন আপনারা, তারপর এখানে ক্যাটাগরি দিবেন। আপনার ক্যাটাগরিটা কি, আপনার ক্যাটাগরিটা হইতে পারে কি, এখানে ক্যাটাগরিটা হবে দেখি কি আছে, ইন্টারনেট মার্কেটিং, আমারটা মার্কেটিং দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটা পাবলিক করে দিবেন, সবাই দেখতে পারবে। প্রাইভেট করলে প্রাইভেট করতে পারেন, সো দরকার নাই। আচ্ছা মার্কেটিং মার্কেটিং দিয়ে দিলাম। তারপর হচ্ছে ফেসবুক মার্কেটিং লিখে সার্চ দিলে এটা পাবেন। এই ট্যাগগুলো এই যে ফাইবারে আমরা ট্যাগ ইউজ করছিলাম, এটা সার্চ করলে পাই, এটা এখানে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে পাবলিশার একটা অপশন ছিল, সেটা কোথায় চলে গেল আমার, এড মোর আপলোড, অন্য একটা স্লাইড চলে আসবে। আচ্ছা এখানে হচ্ছে পাবলিশে ক্লিক করলাম, এটা আপনার স্লাইডটা কিন্তু পাবলিশ হয়ে গেল। আপনি ডেসক্রিপশনের মধ্যে কিন্তু আপনার ইউআরএল গুলো দিতে পারেন, আপনি ডেসক্রিপশনের মাধ্যমে আপনার ইউআরএল গুলো দিতে পারেন। আচ্ছা এই যে দেখেন আপনার স্লাইডটা কিন্তু পাবলিশ হয়ে গেছে অলরেডি, এই স্লাইডের মধ্যে আপনার স্লাইডটা পাবলিশ হয়ে গেছে। এই যে আপনার নেক্সট স্লাইড। ওকে। আচ্ছা এখানে আরেকটা অপশন ছিল, সেটা কোথায়, সিভি সেটিং অ্যানালিটিক্স, ডাউনলোড, শেয়ার, এডিট, প্রাইভেসি সেটিং, কাজ। ওকে, স্লাইড শেয়ারিং আর কি, এরকম সাইট যেগুলো আছে সবগুলো সাইটের মধ্যে আপনি যেতে পারবেন। এখানে স্লাইড শেয়ারিং সাইট লিস্ট লিখে সার্চ দিলে ওইখানে আপনি অনেকগুলো সাইট পাবেন। এগুলো সবগুলোর মধ্যে কি করবেন, আপনার স্লাইডটা চড়াই ছিটিয়ে রাখবেন। আপনি এই স্লাইডটা আপনি অন্য সাইটে দিতে পারবেন, সমস্যা নেই, এজ এ ওনার হিসাবে আপনি। ওকে, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, একই সাইট সবগুলো ভিডিও এটা রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পরে এই যে প্রপার্টিস,
কি প্রপার্টিসে যাবেন, যাওয়ার পরে এখানে হচ্ছে আপনি যদি ভাইয়া অন্য একটা ফরম্যাট থাকলে আমরা যেটা কি কিভাবে অন্য একটা ফর্মে থাকলে আপনি এটাকে এতে নিয়ে যান, ফটোশপে নিয়ে যান, ফটোশপে নিয়ে গিয়ে সেভ করার সময় আবার এটা সেভ দেন, সেভ করার সময় জেপিজি করেন, অথবা আপনি এতে ওকে ভাই বুঝছি ওকে। থ্যাংক ইউ ভাই। আচ্ছা এখানে হচ্ছে ডিটেলস, এখানে ডিটেলস এর মাধ্যমে এই যে টাইটেল, ওকে টাইটেল দিবেন, এখানে এখানে সাবজেক্ট দিবেন, তারপর হচ্ছে এখানে আপনার যে যে ইনফরমেশন গুলো আছে এই ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিবেন। এখানে কপিরাইটের আপনার ফাইবারের প্রোফাইলের ইউআরএলটা দিবেন, এই অথরের প্রোফাইলের ইউআরএলটা দিবেন, দেওয়ার পরে ওকে দিবেন। আর যদি মনে করেন এখানে অলরেডি আছে এগুলো রিমুভ করতে চান তাহলে হচ্ছে এখানে রিমুভ অপশনে ক্লিক করবেন, তারপর এই যে রিমুভ ফলোইং অপশন, তারপর সিলেক্ট অল, এই যে সব টাইটেল যা সবগুলো সিলেক্ট হয়ে গেছে এখানে দেখেন সবগুলো মার্ক করা। তার মানে এখন যদি আপনি রিমুভ দেন বা সিলেক্ট অল দেওয়ার পর ওকে দেন সবগুলো রিমুভ হয়ে যাবে। ওকে এখানে যা থাকবে সব, সাপোজ আমি এখানে একটা টাইটেল দিলাম, দেওয়ার পরে এটা আমি অ্যাপ্লাই করে দিলাম বা এটা ওকে দিয়ে দিলাম। এখন হচ্ছে এটা আমি দেখি প্রপার্টিস এর মাধ্যমে দেখি, এই যে প্রপার্টিস এখানে দেখেন আমার টাইটেলটা কিন্তু এখানে শো করতে আছে না, টাইটেল এখানে এখানে হচ্ছে সাবজেক্ট টাইটেল দুটোই আছে। এখন আমি যদি চাই এটা রিমুভ করে দিতে, সবগুলো অনেকগুলো দিচ্ছি সবগুলো রিমুভ করব। এখন হচ্ছে এই যে রিমুভে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে রিমুভ অপশন, এখানে হচ্ছে সিলেক্ট অল, তারপর হচ্ছে ওকে। দেখেন এখান থেকে টাইটেল চলে গেছে নাই কিন্তু। এখন হচ্ছে আপনি এগুলা এডিট করেন। ওকে বুঝতে পারছেন সবাই? জি ভাই।